আচ্ছা, হুমায়ুন কবির যে মসজিদ করছে বলে, টাকা লোক ঘুরিয়ে যাচ্ছে না? টাকা একদম একদম ঢেলে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তবে শ্যাম্পু যা দিচ্ছে, মাথায় দিচ্ছে, টাক মাথায় দিচ্ছে না চুল মাথায় দিচ্ছে, ওইটা একটু ভাবার ব্যাপার আছে। ধর্মের নামে যারা ব্যবসা করে এরা দেশের জন্য খুব বিপজ্জনক। ওরা যতই হিন্দু মুসলমান ভাগ করবে, আমরা তত হিন্দু মুসলমান মিলেমিশে থাকবো, তাহলে কিন্তু আপনি থাকতে পারবেন। আর আপনিও যদি মুসলমান আলাদা করেন, তাহলে আমি বুঝে নেব আপনি আরএসএস এর বি টিম হয়েই কাজ করছেন। আমি যে আয়াতটার উপরে আলোচনা করব, আমার মজলিসের বামধারে কারবালার মহাপ্রান্তরে যেসব মহাপুরুষরা আছেন, আমি সেই সমস্ত মহাপুরুষদের শ্রদ্ধা জানিয়ে বলছি, একটু কারবালাটা বন্ধ করুন। কোনো আওয়াজ যেন আমার স্টেজ পর্যন্ত না আসে। এখনো যারা দোকানে টোকানে আছেন, মালপত্র কেনেন, কথাটা না বলে একটু চুপচাপ থাকলে ভালো হয়। রাত এই 11:30 যদি এই হয়, তাহলে মুফতি সাহেব তো হদ্দ জ্বলা জ্বলিস মনে হচ্ছে। বড় খুব স্বস্তির সঙ্গে এখান থেকে যেতে পেরেছ বলে মনে হয়নি, কারণ উৎপাত সঙ্গ খুব জ্বালান জ্বালিয়ে চলে গেছে। ভাই বাজারে যারা আছেন, হ্যালো, মার্কেটে যারা আছেন, শালা বকেই যাচ্ছে, কথা বন্ধ করুন প্লিজ। যেখানে মানুষ শ্রদ্ধার সঙ্গে কোরআন শোনে না, সেখানে না বলাই উচিত, কারণ কোরআনের আয়াত বেইজ্জতি হবে। লোক কম, 10টা লোক, তাই না সারা রাত। কিন্তু যদি পরিবেশ শান্ত থাকে, মানুষ যদি নিতে চায়, সারা রাত ধরে দেব। যখন তাদের বলা হলো তোমরা আল্লাহর শান্তির এই দুনিয়াতে অশান্তি সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলল আমরা দুনিয়াতে অশান্তি করছি না, আমরা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করছি। খুলে বলি এবার ব্যাপারটা, ঠিক মানেটা বললাম। পুরো বিষয়টা কি? মক্কার জমিনে রাসূলুল্লাহ যখন জন্ম নিলেন, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, জেনা, ব্যভিচার, ধর্ষণ, শিশু হত্যা, নরহত্যা, ঝগড়াঝাটি, যুদ্ধ বিগ্রহ অবিরাম ধারায় লেগেই থাকত। বিচার ব্যবস্থা বলে সমাজে কিছু ছিল না। প্রকাশ্য দিবালোকে জনসমক্ষে মেয়েদেরকে ধর্ষণ করা হতো। এক কথায় বলা যেতে পারে, জোর যার মুল্লুক না, মুল্ক তার। মুল্লুক কোনো শব্দ নেই, আসল শব্দটা মুল্ক। মুল্ক মানে রাষ্ট্র। জোর যার, দেশ তার। দেখতে পাচ্ছেন না, বিহারে জিতে গেছে গেছে গেছে, যা হেরে গেছে। হিসেব কি? হিসেব করে দেখা গেল টোটাল বিহারের ভোট হলো 4,42,000। বিজেপি ভোট পেয়ে ভোট পোল হয়েছে 4,45,000। তার মানে 3 লক্ষ ফেরেস্তায় ভোট দেবে। এইবারে 4,42,000 যারা ভোটার, ওর ভেতরে আবার ভোট দেশে 100-র ভিতরে 67 জন। তার মানে গড়ে 33 জন সদে 100-র ভিতরে ভোট দেয়নি। তার মানে 4 কোটিতে 4 গুণিজন 33 কোটি, 33 লাখ। তাহলে প্রায় 1.5 কোটি লোক ভোট দেয়নি। এদিকে 1.5 কোটি লোক ভোট দেয়নি, ওদিকে আবার এতটা ভোট বেশি। তার মানে নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন সব চোরের হাতে পড়ে গেছে। তো আমরা এই ভাষাটাকে বলি জোর যার, মুল্লুক তার। আসলে মুল্লুক বলে কোনো শব্দ নেই, ওটা বাংলা ভাষার অপভ্রংশ। মুল্ক তার, রাষ্ট্র তার। তো সেই যুগে যে যার মতো জোর করি মাতব্বরি ফলা, এবং যখন তখন যুদ্ধ লেগে যেত।
কায়েস বংশের সঙ্গে কোরাইশ বংশের, বনু হাশেমের সঙ্গে বনু আব্বাসিয়া, এরকম যুদ্ধ অনর্গল লেগে থাকে। ঠিক সেই রকম একটা কঠিন অশান্তির দাবানলের মাঝখানে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে আল্লাহ মক্কার জমিনে পাঠালেন জগৎশ্রেষ্ঠ মানবতার মূর্ত প্রতীক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্ম নিলেন, দেখলেন মক্কার অবস্থা, দেখলেন দেশের জনগণের শান্তি ও নিরাপত্তার অভাব। নারী জাতিকে মানুষ বলে গ্রাহ্য করা হতো না, বলা হতো নারীরা হলো পুরুষের ভোগের সামগ্রী, তাদের কোনো অধিকার ছিল না। 3 দিন 3 সপ্তাহ 3 মাসের বাচ্চা কচি মেয়েগুলোকে মাটিতে গর্ত করে, জ্যান্ত বাচ্চা গর্ত দিয়ে মাটি চাপা দিত, অন্য কেউ না, তার বাবা। এই চূড়ান্ত অশান্তির মাঝখানে শান্তি প্রতিষ্ঠার জিম্মাদার আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তিনি 40 বছর সময় ধরে সমাজের এই পাপাচার, অনাচার, কুসংস্কার, মারামারি, খুন খারাপি, রক্তারক্তি, নরহত্যা, শিশু হত্যা, তাদেরকে নিষেধ করলেন এই কাজগুলো করতে নেই, এগুলো করো না। মানুষকে কখনো মানুষকে মারতে আছে? আচ্ছা, মারামারি, খুন খারাপি, রক্তারক্তি, শিশু হত্যা, নরহত্যা, ধর্ষণ, জেনা, মদ, গাঁজা, জুয়ার এই চরম অশান্তি থেকে নবী যাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করছিলেন, ওরা কোন ধর্মের লোক ছিল? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, জোরে বলেন। বাসর ঘর না তো, মুসলিম, মূর্তি পূজক। এক কথায় যখন ওই জাতি মনে না হবে বলে দেন অমুসলিম, তাই না? বেধর্মী, ওরা একটাও মুসলমান ছিল না। নবীর বলাতে মারামারি বন্ধ হল, মুহাম্মাদের বলাতে ধর্ষণ কমে গেল, মুহাম্মাদের প্রচারে শিশু হত্যা কমল, মুহাম্মাদের প্রচার করবার কারণে যুদ্ধ বিগ্রহ, মারা আর মরা কমে গেল। তাহলে হযরত মুহাম্মাদের প্রচার করা শান্তি মুসলমান যত ভোগ করেছে তার চাইতে বেশি ভোগ করেছে অমুসলমান সমাজ। মুহাম্মদ মুসলমানদের শুধু নবী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গোটা বিশ্বের মানব সমাজ আর সৃষ্টি জগতের মাঝখানে, গোটা সৃষ্টি জগতের নবী করে আল্লাহ মুহাম্মদকে মক্কায় পাঠিয়েছিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারায় মুসলমানরা যত উপকার পেয়েছে, অমুসলিম সমাজ বলেন মুহাম্মদকে তো আল্লাহ ইসলাম দিয়ে পাঠিয়েছেন। তো মুহাম্মদ যদি মনে করতেন সালাম মরছে তো পৌত্তলিক মরছে, অমুসলিম মরছে, তা আমাকে তো আল্লাহ মুসলমানদের জন্য পাঠিয়েছেন, তাহলে অমুসলিম মরছে যখন মরুক না, বাধা দেওয়ার কি দরকার ছিল? তিনি কিন্তু বাধা দিয়ে প্রতিবাদ করে, হাতে ধরে, পায়ে ধরে, অনুনয় বিনয় করে যুদ্ধ বিগ্রহ থেকে আরব জাতিকে বাঁচালেন, খুন খারাপি থেকে আরব জাতিকে বাঁচালেন, জেনা ব্যভিচার থেকে আরবের মা বোনদের ইজ্জত রক্ষা করলেন, শিশু হত্যার, নরহত্যা থেকে তাদেরকে বাঁচালেন। বললেন চুরি করতে নেই, জন্মেনদারি লেবারের কাজ করে খাও, অল্প খাও, হালাল খাও, চুরি চাপটা করে ঘুষ খেও না, নিজে কষ্ট করে একটু ডাল আর রুটি খেয়ে শান্তিতে থাকো। তাহলে এই মানুষগুলো যে কষ্টে ছিল, বিপদে ছিল, মুসিবতে ছিল, মুহাম্মদ আসার কারণেই তারা মনুষ্যত্বের স্বাদ পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত তারা মানুষের মনুষ্যত্বের মজা বুঝতে পারত না। রাসূলুল্লাহর কর্মকাণ্ড দেখে অমুসলিমরাই, পৌত্তলিকরাই নবীর টাইটেল দিল আল আমিন, চিরবিশ্বাসী।
নবীর টাইটেল তারাই দিল, বলল মোহাম্মদ আস-সাদিক। বিশ্ব জগতে মোহাম্মদ হলো সেরা সত্যবাদী। এই সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ বিশ্বাসী ব্যক্তি হলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে ভালো বক্তা বলে মুসলমানেরা, মুফতি সাহেবকে ভালো মুফতি বলে মুসলমানেরা, আমার আগের বক্তা হুজুরকে সবাই সম্মান করে মুসলমানেরা। আমার মাওলানা টাইটেল হিন্দুরা দেয়, মুফতি সাহেবের মুফতি টাইটেল খ্রিস্টানেরা দেয়, মুসলমানরা দিয়েছে। তার নিজের দই সবাই তো বলবে কি টক না মিষ্টি। যার দই, গয়লা দই কখনো টক বলে? টক বলে না, সবাই বলে মিষ্টি। কিন্তু আমার টাইটেল দিয়ে মুসলমানেরা, আর রাসূলুল্লাহর টাইটেল দিয়েছিল কথা বলে অমুসলিমরা। তাহলে মুসলমানদের দেওয়া মাওলানা টাইটেল আর অমুসলমানদের দেওয়া নবীকে দেওয়া আল আমিন আর আস-সাদিক টাইটেল কত দামি আর কত মূল্যবান। মনে হয় ওজন করার বাটকারা গোবরার মানুষের হাতে নেই। অমুসলিমরাই যারা মূর্তি পূজক, যারা আল্লাহকে এক বলে মানে না, যারা কোরআনকে আল্লাহর কালাম বলে মানে না, যারা ইসলামকে ধর্ম বলে মানে না, তারাই বলল মোহাম্মদ পৃথিবীর সেরা সত্যবাদী। তারাই বললেন মোহাম্মদ পৃথিবীর সেরা বিশ্বাসী ব্যক্তি। তারাই কিন্তু রাসূলুল্লাহর দ্বারাতে সবচেয়ে বেশি উপকার ভোগ করেছিলেন। যে মোহাম্মদ অন্য জাতির জন্য এত দয়া মায়া করুণা হয়ে পৃথিবীতে কাজ করেছেন, আজকে সেই মোহাম্মদের অনুসারী মুসলমানদেরকে সন্ত্রাসবাদী শুনতে হয় কেন? কথা বলে সম্ভবত আমরা মোহাম্মদের পথ ধরে ভালো মুসলমান হতে পারি, ভালো মুসলমান হতে পারিনি। এখানে বাজারে আজকে যা চপ বিক্রি হচ্ছে, সবচাইতে ভালো চপের দাম কত? কত বলে? সবচেয়ে ভালো চপের দাম কত? গোশের চাপ 10 টাকা। কি গরুর গোশত না ছাগলের গোশত? গরুর গোশত চপ 10 টাকা। ফুচকা কত? 6টা 10 টাকা। জম্বড়া কত? জম্বড়া গোল গোল 5 টাকা। বাহ, ভেরি গুড। তাহলে সন্ধ্যাবেলা সব কিনে কেটে খাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। ভালো ভালো। কোরআনের আয়াতটা এখানে আমি পড়েছি, আগে যা পড়েছে সব বাদ দেন, এখন আমার রাজত্ব চলছে। ফি ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। কোরআনের এই আয়াতটা কত দাম? 7 টাকা না 9 টাকা মূল্য? তো একটা 12 টাকা হতে পারে, 100 টাকা, হ্যাঁ 1 লাখ। কোথায় কত সংখ্যা বললি মাথা ঠিক করে রাখি। বললাম 7 টাকা, 100 টাকা, 1 লাখ, কত বললি মাথা ঠিক করে রাখবেন, নাড়াবেন না। যদি 100 কোটি বলা হয় তাও কম বলা হবে বলে? কোরআনের একটা আয়াতের দাম যদি 100 কোটি বলি তাও কম বলা হবে। তাহলে 100 কোটি টাকার কোরআনের আয়াত বাদ দিয়ে যারা 10 টাকার চপ গেলে, এরা কি খুব ভদ্র মুসলমান বলে মনে হয়? কথা বলেন। এরা কি মোদি আর অমিত শাহ পাঠানো? হয় আপনার কোম্পানি নয় আমার কোম্পানি, হয় আপনার চাস্তো ভাই না আমার সুমন্দি হবে, হয় আপনার শালি হবে না আমার বোন হবে। এদের কি মানুষ করতে পেরেছি আমরা? এতেকাপ করছেন নাকি? বলি এতেকাপ করছেন? ওরে মাঠ পাটলি বই কারা বড় গোবরা মানে আমার কাছে মগের বন্দুক না, ঘোড়ার ডিম। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পরিষ্কার করে বললেন, হে আমার নবী মুহাম্মদ, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওরা আপনাকে যখন জানতে চায় আপনি কোথাকার নবী, আপনি কোন সালের নবী, আপনি কোন এলাকার নবী, আপনি তাদের প্রশ্নের জবাবে বলে দেবেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদকে তাম দুনিয়ার সকল জায়গার জন্য, তাম দুনিয়ার সকল যুগের জন্য, তাম দুনিয়ার সকল জাতির জন্য আমি মুহাম্মদকে আল্লাহ শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন। মুহাম্মদ
যদি শ্রেষ্ঠ নবী হবে, তা মোহাম্মদের মেনে চলা লোকগুলো শ্রেষ্ঠ উম্মত হবে। হ্যাঁ, এত শ্রেষ্ঠ উম্মত যে কোরআনের আয়াত বাদে চপ দিতেছ। কত দামি উম্মত, এত দামি উম্মত যে কোরআনের আয়াত ভালো লাগে না, জম্বরা ভালো লাগে। এত দামি উম্মত যে নবীর হাদিস ভালো লাগে না, ফুসকা ভালো লাগে ছড়া 10 টাকায়। তুমি ফুসকা গেল আর আমি কোরআন গেলি, তুমি জম্বরা গেল আর আমি হাদিস গেলি, আল্লাহর দরবারে বিচার হবে তুমি চালাক না আমি বোকা। চলো সেই দিন দেখা যাবে। আজকে তুমি তোমারটা গেল, আমি আমারটা গেলি। লা ইকরাহা ফিদ্দিন। কোরআনে যদি এই আয়াতটা না থাকতো, শালা বুঝে নিত মুসলমান নামাজ পড়ে কিনা আর অস্ত্র নেই কিনা। শুধু আল্লাহ বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই। কেউ নামাজ না পড়লি মেরে পড়ানো যাবে না। তবে আমার ছেলে যদি নামাজ না পড়ে আমার মাতৃ কোনো বাধা নেই, ওটা তো আমার ছেলে, ওর অধিকার আছে, ওর তো আমার রক্তে জন্ম। কিন্তু গ্রামের লোক যদি নামাজ না পড়ে, আমার হাতে শক্তি নেই, অস্ত্র নেই, ডান্ডা নেই, গালিগালাজ নেই, খারাপ কথা বলতে পারবো না, একটাই অস্ত্র আছে ভালোবাসা। ভাই বয়স তো অনেক হয়েছে, আমরা তো মসজিদে চলো না, একটু মসজিদে যাই। যাদিন আমার এখন বিরাট টেনশন হয়, তা তুই আজকে না টেনশন, কালকে যাবি না। এই আদর্শ ভালোবাসা মহব্বত দিয়ে ছাড়া মুসলমানের হাতে আর কোনো অস্ত্র আছে? কোন অস্ত্র? শুধু এরা বেঁচে যাচ্ছে লা ইকরাহা ফিদ্দিন, কোরআনের এই আয়াত ছিল তাই। তাহলে শালা কোরআনের কথা হবে, সেখানে কোরআন বাদ দিয়ে চপ গেলা সাইজ করতে দিই। আমারও পাতে মাথা বন্ত প্রায় 109টা কাটার দাগ আছে। কাটার দাগ মানে শুধু মারপিট করা দাগ। লোকে আমার ভদ্র বলে তখন হাসি লাগে, আমি কি জিনিস ছিলাম সে আমি তো জানি। প্রাইমারি স্কুলে সপ্তাহে অন্তত 2টো বিচার তো করতেই হবে আমার জন্য। আর নালিশ করে মাস্টার কাছে, মাস্টার যদি আবার ওর জন্য আমার মারে, তার জন্য আলাদা ব্যবস্থা আছে। ওর এমন অদৃশ্য বাড়ি বড় পিটি ও নিজেও জানবে না যে কেটা মেরেছে, ছেলাই নোসেন। কিন্তু শুধু ধর্ম করতে এসে সে সব সাইড করতে হচ্ছে, রাগ দিয়ে, হটকারিতা দিয়ে, মেজাজ দিয়ে, কর্কশ ভাষা দিয়ে, মেরে ধরে, দাঙ্গা করে, জোর করে, জবরদস্তি করে তো ধর্ম হয় না। ধর্ম ভালোবাসা, ধর্ম আদর যত্নের ধর্ম, ধর্ম মহব্বতের ধর্ম। আচ্ছা, হুমায়ুন কবির যে মসজিদ করছে বলে, টাকা লোক ঘুরিয়ে যাচ্ছে না? টাকা একদম একদম ঢেলে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তবে শ্যাম্পু যা দিচ্ছে, মাথায় দিচ্ছে, টাক মাথায় দিচ্ছে না চুল মাথায় দিচ্ছে, ওইটা একটু ভাবার ব্যাপার আছে। দিচ্ছে ঢেলে এতে বিরাট আনন্দ, কিন্তু টাকে দিচ্ছে কিনা আমার একটু সন্দেহ আছে। কারণ চুলি শ্যাম্পু বললি গেঁজা হয়, টাকে বললি স্লিপ করে গড়িয়ে যাবে। শ্যাম্পুর কেরামতি হলো চুল ফাঁপিয়ে সুন্দর করবে, চুলগুলো একটু আইব্রো বানায়। কিন্তু টাকে যদি দেই, টাক কি আইব্রো বানায়? এটা একটা প্রশ্ন আছে আমার, সময় মতো দেখা যাবে। উঠেছে বাইক, চল বড়মা গঙ্গায় যাই। আসলে তুই তো ডুব মারিস তো বড় গোবর আর পুকুরি, গঙ্গায় ডুব মারার আগে একটু পানিটা মেপে তাই ডুব মার খালু, তাহলে বিপদ ফিরতে পারবি না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তামাম দুনিয়ার জন্য নবী করেছিলেন, সকল যুগের জন্য, সকল স্থানের জন্য, সকল জাতির জন্য। নবী আমার শুধু মানুষের নবী নন, তিনি কীট পতঙ্গের নবী ছিলেন, তিনি পশু পাখির নবী ছিলেন। তাকে আমার আল্লাহ আপনার গাছপালার নবী বানিয়েছিলেন। আসমানবাসীর জন্য তিনি নবী, দুনিয়াবাসীর জন্য তিনি নবী, জলবাসী আপনার জলে
বসবাসকারী জলজ প্রাণীর জন্য তিনি নবী। আপনার স্থলচর প্রাণী যারা, তাদের জন্য আল্লাহ তাকে নবী করেছিলেন। তিনি জীবন্ত অবস্থায় আমাদের জন্য যেমন নবী ছিলেন, দুনিয়া ছেড়ে বিদায় নেবার পরে কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য যেমন নবী। আমি কবরের মাটিতে চলে যাব, সেখানেও জিজ্ঞেস করা হবে আমার নবিয়্যুকা। আমি কবরের কাফন মুড়ি দেওয়া অবস্থাতেই স্বীকার করে বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা এখানে বসে নবীর হাদিস কাজ, কবরে যখন জিজ্ঞেস করা বলো আমার নবিয়্যুকা, এ তখন বলে দেবে নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা আজকে চপ খাচ্ছে, ওদের কবরে যখন জিজ্ঞেস করা হবে আমার নবিয়্যুকা, ওরা তখন বলবে চপ ও নবিয়্যুনা। যে যা খাবে ঢেকুর উঠবে, ঢেকুর, বাকিটা যার খেত তার বুদ্ধি। মাটিতে ধান দিলেও ধান গাছ হবে, গাঁজা দিলেও গাঁজার চাষ হবে। ধান চাষ করলে 600 টাকা লাভ হবে, গাঁজার চাষ করলে 6 লাখ টাকা লাভ হবে। বুঝবি চাষি বেলা হলে, যেদিন ধরা পড়বি ভিটে মাটি চাটি করে পুলিশ একবার জেলে ঢুকিয়ে দেবে, 12 বছরে কোনো জামিন হবে না। সেই দিন বুঝবি গাঁজা চাষের লাভ কতটা, লস কতটা, এক্ষুনি বুঝবি। একটু বেলা হোক, তারপর চাষি বুঝবে। একটা গল্প করে নেই, মেয়েটা একটু হাবলি, সংসারে 2-1 হাবলি বোকা টাকা হয়, বাপও গরিব। তার পাশের একটা প্রতিবেশী বললে দেখ তোর হাবলি মেয়েটা আমাদের দে, আমার মানুষ করি, আর আমাদের একটু কাজ কাম করবে। তো সেই ব্যামো কাজের রেকোর্স, যা কাজ দেবেন সারা দিন। হ্যালো হ্যালো হ্যালো, আর না, আরে বেগুন ভালো হলেই অল্প মানিতে গলিয়ে দেয়। আর শালা যদি তুলসী পড়া হয়, কেটে বেগুন আছে তুলসী পড়া, ও যদি ইট ভাটার আগুনি দেন, মাল যত চেপ পেলে স্প্রিং করবে। তার হলে আমি যতক্ষণ দিছি তাতে এই আগুনি বেগুনির গলার কথা আর দিলাম না। এখন তা সেই বাড়িতে থাকে, কাজ কাম করে। এখন সে মেয়ে আস্তে আস্তে ছায়না হয়ে যাচ্ছে, তার বাড়ি চাষাচাষি বলে দেখো তো হাবলি তো একটা বেসাদি দিতে হবে, যাক মেয়েটা ছায়না হয়েছে। তা দেখাশোনা করি মোটামুটি ওইরকম একটু গরিব আর একটু হাফ লাভে না, একটা ছেলে জেগেছে। দেখে বলতে এই এরকম তোর বল বিয়ে হবে, যেন কাল পৌষার কোথাও যাস নে, তোর বল বিয়ে দেবো। আমার যার সঙ্গে বেঁধে বসে মদ্দা লোক না মেয়ে লোক, তখন তো হর আমি পিছে মরো মগা চুপ থাক, ঘরে গিয়ে বুঝতে পারিস কোন মেয়ে লোক কি মদ্দা লোক। গুটি তোমার এ জ্ঞানও নেই, মদ্দায় বিয়ে হয়। তো হেসে মরে যাচ্ছে। তুমি আমার তালি মেয়ে লোকের সঙ্গে বেঁধে দেওয়া, গুটি ন, তুমি মেয়ে লোক আর উল্টোটা মদ্দা লোক দেবে দিতে হয়, ব্যায়াম করবে। কিন্তু মদ্দা লোকের ঘরে গেলে নজ্জা লাগবে, নজ্জাটা আবার ঠিক বলছে। তা চাষি দেশে এক চড়, এই আমি যা বললাম কার সঙ্গে বলবি না। চাষি ভয় করতেছে, এই কথা যদি আবার ছেলের বাপ মার সঙ্গে ঘোরালি হয়তো রাজি হবে। আচ্ছা বিচুবি আস যথারীতি বেদ দিন পরে ওই রকম ঘাট পা সাবান টাবান মাখিয়েছে খুব ভালো করে, মাখি এটাকে এইবারে চাষি চুলে ছেড়ে দিচ্ছে আর বলে শোন আমি যে কথা বলি ভালো করে শোন, তোর আজকে বলে কাপড় চোপড় গিয়ে একজনকে বাড়ি পাঠাবো, ওই বাড়ি একটা বুড়ো আছে, বুড়োটার আব্বাজি বলে ডাকবে, তার মানে একটা শালা নাকি বলছে ওই বাড়ি একটা তোর চেয়ে তার ছোট মেয়ে আছে, ওই মেয়েটার ছোট বউ বলে ডাকবে, তার মানে কেডা তাহলে আমার বলা তো ফাইন আছে। বলছে ওই বাড়ি একটা মদ্দা লোক আছে, ওই মদ্দা লোকটা যার নাম ধরবি না ওইটা বলতো স্বামী হয়, যেন নাম টাম ধরিস না, এক ছেলে মদ্দা লোক বলতো ওইটা তো স্বামী, ওর নাম ধরবি না। তারপরে ওই বাড়ি একটা মাছ বুড়ি পানা আছে, ওইটার আম্মাজি বলে ডাকবে, ওইটা তো শাশুড়ি। ওদিকে চুলো এই চেড়েদের চারিদিকে বোঝাচ্ছে, চুনে চেড়ে চেষ্টে ততক্ষণে চুল মুঠো করে ধরে পক দে, একটা পেঁচ মেরে দে, খোপাটা দে, একটা বাড়ি মেরে দিয়েছে যারে খোপাটা ঠিক টাইট হয়,
বাড়ি বাড়িতে সব বুঝেছিস তো? হ্যাঁ চাষি, আর একটা বাকি রয়ে যায়। চাষি বলতে যা উপদেশ করিস তাহলে একটা উপদেশ এখনো বাকি আসবে। তো কোন কথাটা? এই তার মানে এক চালাচ্ছে পিঁপড়ে বেরিয়ে আর এক চালায় ঢুকতে হলো। বলতে চাষি আর একটা পিঁপড়ে ঢুকে গেলি শেষ হয়ে যাবে, ওই একটাই বাকি আসতে। তার মানে এতক্ষণ চাষি যা বলেছে একটাও মাথায় ঢুকলো, চালাক পিঁপড়ে দেখতে হলো। আমি যে হাবলি চুলে ছেড়ে দিচ্ছি সে হাবলি বলে পিঁপড়ে ঘুরতেছে। শ্বশুর বাড়ি কি আগুন লাগবে তার ঠিক নেই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 40টা বছর ধরে যে জাতির জন্য নিজের জান প্রাণকে উৎসর্গ করলেন, নিজের অর্থবিত্তকে উৎসর্গ করলেন, খাদিজার উপার্জিত বিশাল কোটি কোটি টাকার সম্পদ যে মক্কার জনগণের জন্য বিলীন করে দিলেন। 41 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে যখন কোরআন নাজিল করে দিলেন 40 পার করে কোরআনের আয়াত নিয়ে মক্কার জনগণের মাঝখানে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মক্কার মানুষেরা তোমরা এক বাক্যে স্বীকার করে নাও এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, তাহলে তোমরা সফলকাম হবে, তাহলে তোমরা জিতে যাবে, তোমাদের ইহকাল ভালো হবে, তোমাদের পরকাল ভালো হবে, তোমরা দুনিয়াতেও শান্তি পাবে, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাত আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কলমার কথা বললেন, জান্নাতের কথা বললেন, জাহান্নাম থেকে বাঁচার কথা বললেন, পৃথিবীতে শান্তির কথা বললেন, কিছু মানুষ চোরাগোপ্তা ভাবে কলমা পড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে মোহাম্মদ 40 বছরে মিথ্যা বলেনি, সে মোহাম্মদ আজও যেটা বলছে এটাও সত্য। 40 বছরে যে মোহাম্মদ কোনো মানুষের গালে একটা চড় মারিনি, নিশ্চয়ই সেই মোহাম্মদ কারোর ক্ষতি করতে পারে না। 40 বছর ধরে যে মোহাম্মদের দ্বারাই গোটা মক্কার জনগণ উপকৃত হয়েছে, সেই মোহাম্মদ কখনোই মানুষের অপকার করতে পারে না। মোহাম্মদের কথা বিশ্বাস করে নিয়েছে। এখন কারোর ছেলে কলমা পড়েছে, বাপ পড়েনি, কারোর নাতি কলমা পড়েছে, দাদু পড়েনি, কারোর ভাগনা কলমা পড়েছে, মামু পড়েনি। তো একজন করে কলমা পড়া মানে বাড়ির ভিতরে একটা তোলপাড় হয়ে যাচ্ছে। এই তুই হাঁটু পড়ে কি করতিস রে? দোয়া তোঙ্গা দেখতে হবে না, তাই না? বল। বলছে মোহাম্মদ এই কাজ করতে বলেছে, সেই কাজটা করতে বলে। হ্যাঁ, তোর জন্ম এক জায়গায়, তুই মোহাম্মদের কথা শুনে আবার এই মাটি সেজদা করতিস, তার মানে মোটামুটি ছোট ছোট সংসারে অশান্তি অশান্তি শুরু হয়ে গেছে। একটা ফ্যামিলিতে 5 জন মানুষ, তার ভেতরে যদি একজন কলমা পড়ে ইসলাম গ্রহণ করে, তাহলে বাকি 4 জনের সঙ্গে তার ঝামেলা। এইরকম ঝঞ্ঝার ঝামেলা প্রায় বাড়ি বাড়ি চুপি সাড়ে লেগে গেছে। তো যারা এটা বুঝতে পেরেছে তারা নবীকে ডেকে বলে, মোহাম্মদ তোমার সব ভালো, তুমি আমাদের গরিব মেয়েদের বিয়ে দিয়ে দাও, রোগ হলে চাঁদা তুলে তার টাকা দাও, কারুর খাওয়া না হলে তুমি নিজে না খেয়ে তাদের খাওয়াও, কারুর শীতের কম্বল হলে লাগলে তোমার কম্বল তুমি তাদের দিয়ে দাও, তুমি মানুষকে প্রচুর উপকার করো, তুমি খুব ভালো লোক। কিন্তু এক আল্লাহ এই কথাটা বলো না। বললি না আমাদের ছেলেপিলেরা ওই তোমার কথা শুনে আমাদের সংসারে অশান্তি হচ্ছে। নবী বললেন, তা আমি যদি এক আল্লাহর কথা বলি তা আল্লাহ কড়া, তাহলে আল্লাহ লক্ষ লক্ষ, তাহলে যে আমি একটার কথা বলি তোমরা লক্ষ লক্ষর কথা বলো। তোমাদের ধর্ম তোমরা প্রচার করো, আমার ধর্মটা বলেন বলেন আমি প্রচার করি, তাহলে তো কোনো ঝামেলা। তোমাদের ধর্মটা তোমরা ভালো করে করো, আমার ধর্মটা আমাকে ভালো করে করতে দাও। তা হচ্ছে না, তোমার এই কথা বলা হবে না। এই কথা ওরা নবীকে বলতে দেবে না। ভাই 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 নবী বলছেন আমি বলবো, ওরা বলছে বলেন বলেন বলা হবে না। এই রাস্তা দিয়ে ধর্মসভার মাইক যায়, এই রাস্তা দিয়ে পুতুল নাচের মাইক যাবে, এই রাস্তা দিয়ে লটারি টিকিটের প্রচার হবে, এই রাস্তা দিয়ে গান বাজনার প্রচার হবে, এই রাস্তা দিয়ে সার্কাসের ক্যাম্পিং এর প্রচারের মাইক যাবে। কারণ আটকানোর ক্ষমতা নেই।
দেশের নাগরিক, রাস্তা সরকারের, সবার যাওয়ার অধিকার আছে। ওরা বলবে যমুক জায়গায় পুতুল নাচাবে, তুমি ভাই যেও না, তারা তো তোমার ঘাট ধরে যায়। ওরা বলছে ধর্মসভা, তোমার মনে হয় যাও, না যায় না যাও, তাই বলে তুমি মাইক আটকাতে পারো, গাড়ি আটকাতে পারো, যার প্রচার সে করবে, মানা না বানা জনগণের ইখতিয়ার। ওরা বললো না মোহাম্মদ, আমরা বলবো না, তোমারও বলা হবে না। ঝামেলা পাকাচ্ছে কাজ, কথা বলে ওরাই ঝামেলা পাকাচ্ছে। ওদেরকে আল্লাহ বললেন লা তুফসিদু ফিল আরদ, আল্লাহর জমিনে তোমরা অশান্তি করো না। ওরা বাধা দিয়ে অশান্তি করছে, আল্লাহ ওদের বললেন তোমরা বাধা দিও না, তোমাদের কাজ তোমরা করো, মুহাম্মাদের কাজ মুহাম্মদ করো, কেউ কারো কাজে বাধা সৃষ্টি করো না। তো আল্লাহ যখন ওদের বাধা দিতে বারণ করলেন, ওরা তখন বললেন ইন্নাহু আলা ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু, ওরা বলল ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা শান্তি প্রতিষ্ঠা করছি। কথা বোঝেন? সত্যি কথা, ওরা শান্তি, কাজে বাধা দিয়ে কে শান্তি হবে না অশান্তি হবে? ওরা পাকাচ্ছে অশান্তি। আল্লাহ যেই বারণ করলেন তখন বলছে না না, আমরা তো শান্তি প্রতিষ্ঠা করছি। এবার আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। না 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 না, আমার নবী মুহাম্মদকে আমি আল্লাহ অশান্তি করার জন্য পাঠাইনি, আমার নবী মুহাম্মদকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছি। হে মক্কার মানুষেরা, তোমরা যুদ্ধ বিগ্রহ করে মরতে, নিজেরা মারতে আর মরতে, এই মুহাম্মদ তো যুদ্ধ বন্ধ করে তোমাদের বাঁচার অধিকার দিয়েছে। হে মক্কার মানুষেরা, তোমরা তোমাদের শিশু কন্যাগুলোকে জীবন্ত কবরে দাফন করতে, এই মুহাম্মদ যেহেতু তোমাদের ঘরের মেয়েদের বাঁচার অধিকার দিয়েছে। হে মক্কার মানুষেরা, তোমরা তো নিজেরা মারামারি, খুন খারাপি, জেনাবে বিচার, চুরি ডাকাতি, ধর্ষণ নিয়ে পড়ে থাকতে, এই মুহাম্মাদের দ্বারা তোমাদের কি কোনো উপকার হয়নি? ওরা বললে হ্যাঁ, উপকার হয়েছে, মুহাম্মদ এসেছে বলে আমাদের অনেক উপকার হয়েছে। তবে মুহাম্মদ উপকার করতে করুক, লোকের বলবে কেন? এক আল্লাহ আর সেই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা আমরা বলতে দেব না। ফাসাদটা বাঁধালো তারাই বলছে আমরা শান্তি প্রতিষ্ঠাকারী। আল্লাহ তার জবাব দিয়ে বললেন ইন্নাহুম হুমুল মুফসিদুন, ওরাই হলো প্রকৃত অর্থে ফাসাদকারী। ওয়ালাকিন লা তাশউরুন, অথচ ওরা নিজেরা বুঝতে পারছে না। বুঝতে পারেননি? ভারতবর্ষে যদি কোনো নেতা মন্ত্রীর ভাষায় পিঁপড়ে কামড়ায়, ওরা বলে দেবে যে পাকিস্তান পাঠিয়েছে। ভালো কথা, তো পাকিস্তানের পাহারা দেওয়ার দায়িত্ব তো ইন্ডিয়ার মুসলমানদের না, ইন্ডিয়ার সেনাবাহিনী। সেনাবাহিনী কার হাতে? মোটা ভাই হাতে। তাহলে মোটা ভাই, তোর পুলিশ বিএসএফ থাকতি পাকিস্তানের শয়তানরা ঢুকলো কোন রাস্তাতে? বুঝতে পারেননি? ব্যাপারটা তা না, পুরোটাই নাটক। দেশের জনগণের জীবন নিয়ে ওরা নাটক করতে ভালোবাসে। মারছে তারা, মরছে তাদের লোক। সংবাদ রটিয়ে মুসলমানের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠীকে। দেশ যত উত্তাল হবে, তাদের পলিটিক্সের তত লাভ হবে। এটা ইন্ডিয়ান পলিটিক্সের একটা সূত্র হয়ে দাঁড়িয়েছে। ধর্ম করা লোক কখনো দাঙ্গাবাজ হয় না, ধর্ম করা লোক কখনো আতঙ্কবাদী হয় না, ধর্ম করা লোক কখনোই দেশের জন্য হুমকি হয় না। কিন্তু ধর্মের নামে যারা ব্যবসা করে, এরা দেশের জন্য খুব বিপজ্জনক। দেশের জন্য
খুব বিপজ্জনক। আমি আবার বলছি, যে লোকটা অন্ধ হয়ে জন্মিয়েছে, জীবনে বাপ্পার মুখ দেখতে পাইনি, আজকে 40 বছর বয়সও বেচারা অন্ধ, হাতের লাঠি টুকে টুকে যায়। কখনো লোকে বলে এই সামনে যেও না পুকুর, তাহলে কোন দিক যাও, তাহলে ডান দিকে যাবো। আবার লাঠি টুকে দেখলো শক্ত হবে না, তা পা দিল, লাঠিতে দেখতেছে খটাস করিনি, তাহলে চিন্তা করলো পুকুরি ভেতরটা তো হতে পারে। ওর এই লাঠি দিয়ে বলো বোঝে, মাটিতে পড়লেও বোঝবে, পাথরে পড়লেও বুঝবে, নিচু হলেও বুঝবে। এই লোকটা না নিজে কষ্ট পায়, জগতের অন্যকে কষ্ট দিতে পারে না। ও নিজে কষ্ট পায় কিন্তু কাউকে কষ্ট দেয় না। বরঞ্চ আপনার আমার মতো চোখওয়ালা মানুষ, আমরা সুযোগ পেলেই লোকটার রাস্তার এধার থেকে ধরে ওপারে পার করে দিই, যেন লোকটার কষ্ট না হয়। কখনো অন্ধ লোক রাস্তায় পেলি কেউ বাইকে তুলে এনে তার বাড়ি নামিয়ে দেয়, কেউ সাইকেলে তুলে এনে তার বাড়ি আনতে দেয়, এবং তাতে যারা এই অন্ধ লোকটার পরিষেবা দিতে পারে ওরা মনে মনে বিশাল আনন্দ পায়, যে জীবনে তো অনেক পাপ তাপ করেছি, এই অন্ধ বেচারার একটু উপকার করি, যদি আল্লাহ এর ফলটা অন্তত আল্লাহ আমার দেবে। মানুষ ভালো কাজ করে কেন? কিছু ভালো পাওয়ার জন্যই করে। অন্ধ লোকে নিজে কষ্ট পায়, অন্যের জনকে অন্যকে কষ্ট দেয় না। কিন্তু যারা চোখ নিয়ে জন্ম নিয়েছে কিন্তু চোখ দিয়ে মধ্যাংশ চেনে না, ডাব্লিউ চেনে না, আলিফ বেচে চেনে না, A+B হোল স্কয়ারের ফর্মুলা বোঝে না, বাবরের পানিপথের দ্বিতীয় যুদ্ধ পড়তে পারে না, এদেরকে কি বলা যায়? কথা বলে হ্যাঁ, কি মূর্খ, অজ্ঞ। তাহলে যে অন্ধ হয়ে জন্ম নিয়েছে সেও আলিফ বে অ ক খ ABCD তিনদিকে নয়, অন্ধ, দেখতে পাইনি। যে চোখ নিয়ে জন্মগ্রহণ করেছে তারপরেও সে তিনদিকে নয় চিনতে পারে না, সে CL কে চলকে বলতে পারে না, চক বলতে পারে না, CLOC কে ক্লক বলতে পারে না। তাহলে ওর থাকার সত্ত্বেও আগে চোখ নেই তার অন্ধ, আর চোখ থাকার পরেও অন্ধ। এরে বলি অন্ধ, আর ওরে বলি জ্ঞান অন্ধ। তার মানে তার জ্ঞানের আত্মা কলিজা অন্ধ হয়ে রয়েছে। মনে রাখবেন, যারা চামড়ার চোখে অন্ধ এরা নিজেরা কষ্ট পায়, অপরকে কষ্ট দেয় না। আর যারা লেখাপড়ায় অন্ধ ও নিজেও জ্বলন্ত আগুনে পড়ে প্রতিবেশীদেরকেও জ্বলন্ত আগুনে পড়ায়। কথাটা বুঝে গেছে কি? যে জন্ম অন্ধ ও নিজে কষ্ট পায়, অন্যকে কষ্ট দেয় না। আর অশিক্ষিত অবুঝ অজ্ঞ লোকেরা নিজেও পড়ে প্রতিবেশীদেরকেও পড়ায়। এরা সমাজের জন্য বেশি বিপজ্জনক, এরা দেশের জন্যও বিপজ্জনক, এরা কমিউনিটির জন্য বিপজ্জনক, এরা সমাজের জন্য লজ্জাস্কর, এরা পরিবারের জন্য মারাত্মক ক্ষতিকর। যার জন্য কোরআনে প্রথমে নামাজের কথা বলা হয়নি, কোরআনে প্রথমে রোজা যাকাত আর হজের কথা বলা হয়নি, কোরআনে প্রথমেই বলা হয়েছে ইকরা, লেখাপড়া করো, চোখের গুরুত্ব দাও, দৃষ্টিশক্তিটা কি দেশের কল্যাণে সমাজের উন্নয়নে কাজে লাগাও। কিন্তু খুবই দুর্ভাগ্য, 1400 বছর পেরিয়ে যাওয়ার পরেও আজও মুসলমানরা কোরআনের এই আয়াতটা ঠিকঠাক কাজে লাগাতে পারল না। এটা জাতির জন্য বিপজ্জনক। এবং আমি বলে দিচ্ছি আপনাকে, এই হুতুসে মাথা অশিক্ষিত লোকেরাই এরা আগুন জ্বালাবে, আর সেই আগুনে শিক্ষিত মানুষটা পুড়ে মরবে। আমি বলছি এখনো চেষ্টা করুন সবার চোখটা খুলে দেওয়ার জন্য। আমাকে ভালো থাকতে গেলে আমার 4-5টা ভালো রাখতে হবে, আমার 4-5টা যদি ভালো না থাকে আমিও ভালো থাকতে পারবো না। তাই চেষ্টা করা চারপাশের সবাইকে, অন্তত যাদের জ্ঞান অন্ধ তাদের কলিজার শিক্ষার চোখটা অন্তত খুলে দেওয়ার চেষ্টা আমাদের সবারই করা উচিত। শুধু আমি লেখাপড়া শিখে ভালো থাকতে পারবো না, আমার 4-5টা যদি অন্ধর বাস হয়।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন কেন আমি কথা বলতে চাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অশান্তি সৃষ্টি করছিল ওদেরকে বললেন লা তুফসিদু ফিল আরদি। ওরা বলল না 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 না, আমরা ফাসাদ সৃষ্টি করি না, আমরা শান্তি প্রতিষ্ঠা করছি। আল্লাহ তাদেরকে বললেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, হে নবী আপনি সতর্ক হয়ে যান, ওরাই হলো আসল ফাসাদ সৃষ্টিকারী, ওরা নিজেরা বুঝতে পারছে না। ও বান্দা মনে রাখতে হবে, আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, আমরা যারা ভারতবর্ষের নাগরিক, আমাদের দুটো পরীক্ষায় পাশ করতে হবে। একদিক দিয়ে আমাদের পাশ করতে হবে আল্লাহ পাকের কোরআনটা এত সুন্দর করে আমাদের পড়তে হবে, বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন পড়ে বুঝে মেনে আমাদের প্রমাণ করাতে হবে আমরা একজন ভালো মুসলমান। আবার যেহেতু ভারতবর্ষের নাগরিক, তাই ভারতবর্ষের সংবিধান আমাদের পড়তে হবে, বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস পড়াশোনা করে দেশের কানুন মেনে আমাদের প্রমাণ করাতে হবে আমরা দেশের একজন ভালো নাগরিক। দুটো দিক দিয়ে আমাদের প্রমাণ করে আল্লাহকে দেখাতে হবে আমরা কোরআন মানা ভালো মুসলিম। দেশের মাটিতে বেঁচে থেকে আমাদের প্রমাণ করাতে হবে যে সংবিধান পড়াশোনা করে রাষ্ট্রের আইন মেনে চলি, আমরা ভালো নাগরিক। আমার কথা বলা যায়নি? তাহলে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গিতে আমাকে ভালো নাগরিক হতে হবে, ইসলামের দৃষ্টিতে আমাকে ভালো কথা বলে মুসলমান হতে হবে। যদি এই দুটো হতে পারেন, ভারতবর্ষে মুসলিমেরা সংখ্যা 100-র ভিতরে কত বলে? 100-র ভিতরে 33 জন মুসলমান। ভারতবর্ষের ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, আমি তো অবাক হচ্ছিলাম। পশ্চিমবঙ্গে 28.43 না কত ধরে নেওয়া যায় 29। আসামের সবচেয়ে বেশি মুসলমান বোধহয় 42 বা আশপাশ হবে। আর গড় ভারতবর্ষে 100-র ভিতরে 14 জন মুসলিম, 14 জন মুসলিম। তো যে দেশে আমরা শতকরা 14 জন মুসলিম, বেশি লাগবে। অনেকেই যেটা ভাবছি আমরা একটু যেদিন সংখ্যায় বাড়বো সেই দিন কামাই করব। তুমি যা কামাই করবা আমি জানি, কারণ তুমি তো অন্ধ, তুমি নিজেও পড়ে মরবা, তোমার আশপাশের লোকজনগুলোকেও তুমি পড়াবা। 100-র ভিতরে 14 জন মুসলমান না, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রতি 100-র ভিতরে 14 জন মুসলমানের ভিতরে 10 জন করে মেরে দেওয়া হবে। ওই ইঁদুর মারা বৃষ্টিতে সব মেরে দেওয়া হবে, শুধু 4টে মুসলমান থাকবে। এই 4টে মুসলমান আল্লাহর কোরআন মানবে খুব সুন্দর, দেশের সংবিধান মানবে খুব সুন্দর। বলছি হিন্দুরা আপনাদের পায়ের তলার মাটি দিয়ে কপালে তিলক টেনে পুজো করবে। মুসলমানদের মুসলমান হওয়া বাকি আছে। আমি শুধু মুখের দাড়ি, মাথার টুপি আর বড় জুব্বার কথা বলছি না। আরে শাল তো শীতকালের জন্য, রোমালটা মাথায় শীত দেখতে তাই, টুপিটা দেরে কি ধুলোবালি যাতে না পড়ে, আর নবী সুন্নত তাই, জামাটাও সুন্নত। খুলে ফেললেও ফেলতে পারি, খুলে ফেললেও ফেলতে পারি। টয়লেটে যখন যাই তখন তো পুরো জন্মদিনের পোশাক, জন্মদিনের পোশাক, সুতি না আদি কাপড়, চামড়ার কাপড় পরি, তখন টয়লেটে কাজ করতে হয়। আচ্ছা, এই বাইরে টুপি চাপিয়ে দিলাম, রুমাল চাপিয়ে দিলাম, বড় জায়গায় একদম, লোকে বললো বিরাট পাকা মুসলমান। মুসলমানটা বাইরে না ভেতরে কি? ভিতরে কি? খোদার ভয় আমার ভিতরে কতটা আছে? সালা মেটে মুসলমানের দোকান থেকে গোস্ত কিনলাম, আর দাঁড়িয়ালা মুসলমান, আমি বললাম আমার না নিয়ে এসে যেন হাত দিও না, গোস্ত দিও। তাহলে তো খোকা তাই দেবো। সালা গোস্ত দেশে বাড়িয়ে নিয়েছি, এরকম প্যাকেটের পাশে ধরে উঁচু করেছি, পাকা মিশে পরিস্থিতি মঠাস সব। আমি সালা গোস্ত তো মঠাস করবো না, গোস্ত তো থপাস করবো, মঠাস করলে গেল। ওর ভেতরে হাত দিয়ে দেখি এইরকম মোটা একটা হেঁটোর মালা ঢুকিয়ে দিস। মুখে দাঁড়িয়ে আছে খুব ভালো সুন্দর, কিন্তু ভেতরে কি ইসলাম আছে? তুই তো বলতে পারতিস ভাই হান নালিলি গোস্ত বিক্রি নেই। এরা মুসলমান সমাজে কি একটার দাগ?
কত মানে কথা বলে? ক্ষেতের বেগুন বড় এক ঝুড়ি বেগুন লে সরুনগরে দোকান দিলে, তো উপরে বেগুনগুলো এরম রয়েছে, তা মনে হচ্ছে যেন একদম কাঁচা খাই। এগের আইবুড়ো বেগুনগুলো সব ওপরে, আর কলেরা, টনকারা, পোকা লাগা, টেরা বেকা মাল সব। কথা বলেন, কথা বলেন। এটা কি কোনো মুসলমানের কাজ? কোন মুসলমানের কাজ এমন কখনো হতে পারে? মুসলমানের কাজ ইসলামের সততা, নিষ্ঠা, আদর্শ, মানবতা যদি ঠিক রাখতে পারেন, 14টা মুসলমান লাগবে না, 4টে মুসলমানের ছপ্পর ফেটে যাবে। বুড়ো কাকা 1200 পাওয়ারের চশমা দড়ি দিয়ে বাঁধা এসে আপনারে বললো, কাকা তোমার দোকানে ভালো বিস্কুট আছে? তাহলে কাকা গ্লুকোজ আছে, হরলিক্স আছে, তা এক প্যাকেট কত দাম? বললো কাকা 20 টাকা। 20 টাকা? তা সে পূর্ণ 20 টাকা আর নতুন 200 টাকা, প্রায় কালারে প্রায় এক। বুড়ো পকেট থেকে 1000 পাওয়ারের চশমা সে এখানতে না দেয়, নিচে দিয়ে রেখেছে ফাঁক। সেঙড়ার ডিম 200 টাকার নোট 20 টাকা মনে করে দিয়েছে। এখন দোকানদারও টাকাটা নে, এক প্যাকেট বিস্কুট দিয়েছে। অন্য খরিদ্দার চলো মাল দিতে দিতে কাকা চলে গেল। কাকা যে 180 টাকা ফেরত পাবে, দোয়ালো না? আচ্ছা ঠিক আছে, কালকে দোয়ালো। যথারীতি কাকা আবার ধুতি পরে, যেমন পরে ওনার পোশাক, ধুতি পরে হাঁটতে 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 দোকানে গেছে। খোকা তোমার দোকানে লজেন্স দাও, তোমার সে নাতিরা খুব জ্বালাতন করতেছে। তা লজেন্স দিয়েছে, দিয়ে টিয়ে বলছে, কাকা আয় কালকে তুমি সে 20 টাকার বিস্কুট নে কত টাকা দিলে? তার যে খোকা 20 টাকা দিলাম। তা তোমার কাকিমা বলছিল বাড়ি একটা 200 টাকা পাচ্ছে না, কোথায় রয়েছে? হয়তো বাড়ি কোথায় পড়ে টড়ে গেছে, আমি তোমার 20 টাকা দিলাম। ও তখন 180 টাকা, আপনি তখন 180 টাকা বার করে কাকার হাতে দিয়ে বলছেন, কাকা টাকা 200 টাকা হারাইনি, আপনি আমাকে 200 টাকা দিয়েছিলেন, এই নেন 180 টাকা ফেরত। কাকা পাত থেকে মাথা পর্যন্ত হা করে দেখবে, ও তাহলে হযরত মুহাম্মদের উম্মতরা এমনটাই হয়। বাহ, সুন্দর তো, এত সৎ, এত নিষ্ঠা এরা। হিম্মত নেই আরএসএস এর লোক এসে আপনার গায়ে হাত তুলবে, কাকা বাড়ির থেকে বেরিয়ে এসে আপনার দরজার ধারে দাঁড়িয়ে বলবে, আব্দুর রহিমের গায়ে হাত দেওয়ার আগে আমার বুকের উপর দিয়ে হেঁটে তবে আব্দুর রহিমকে মারতে হবে। দ্যাট ইজ মুসলিম। বোঝা যায়নি? আমার কথা কি ভেতরে যাচ্ছে নাকি উপর দিয়ে যাচ্ছে? কিছু কিছু লোকের বোধহয় টাওয়ার ফেল করতে। ছোট বাচ্চা ছেলেটা মার কাছে মামা রাস্তায় না একটা হার পড়েছিল, লেইছি তোর মা এনেছে হাতে দিয়েছে, মাথাকে সোনার হার। ছেলেটা শুনে আর কটা অবাক টবাক নয়, যদি ওরম পড়ে থাকে রাস্তাঘাটে, তুই যা বলে ওর এনে তাড়াতাড়ি স্বামীরা ডেকে বলতেছে, সিকির পুটুর নে টু নানাকে বাড়ি যাও। দেখে আমি পরে বলবা, কারণ যার হার খুঁজতে খুঁজতে যদি এর কাছে এসে জিজ্ঞেস করে, আর ছেলে মানুষ যদি বলি ফেল দেয়, তো নানার বাড়ি যাক। ওরে নানার বাড়ি নিয়ে পেটকে দে। এবারে ওনার ভয় কার আবার বাড়ি এসে তুই হঠাৎ করছিস নানার বাড়ি দিয়ে আসতে পারবি না। এই দেখো আর সোনা মানিক নেই, হারটা খুঁড়িয়ে পেয়ে এলো। এই সোনার হার প্রায় 1.5 লাখ টাকা দাম। সেই জন্য ছেলে মানুষ যদি ওরা খোঁজ করে বলে ফেল দেবে, তুমি এইরকম একটা প্লাস এইরকম একটা ওই রোলগোল্লের হাসিগির কিনে আনো। রোলগোল্লের একটা হার কেনা হলো, এটা 1.5 লাখ টাকা বেচে দেওয়া হলো। এরকম একদিন ফেলাস হয়ে গেল যে হার পুটু কুড়িয়ে পেয়ে এলো, পুটুর হাতে দেবে, কিন্তু আমি না এই হারটা পেয়ে এলো। বুঝতে পারেননি? এই মুসলমান নাকি? কথা বলেন, কথা বলেন। আজকে যদি বড় গোবরার এই রাস্তার উপরে আমার পকেটে কিছু তো থাকার কথা নাই, তো আছে বেশি না, এই 200 টাকা, 3টে নোটের 200 টাকা বড় গোবরার রাস্তার কোনো এক জায়গায় যদি আমি ইচ্ছাকৃত ফেলে যাই, কালকে বেলা 3টের দিকে এসে নিশ্চয়ই টাকা যেখানে ছিল সেখানেই থাকবে। সালেলে যাবে, সালে
অন্য কুকুর পাগলা বিড়াল কারা নেবে? বান্দায় নেবে, দুপে জন্তু নেবে। হায়রে পড়া কপাল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূলুল্লাহর কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় এই চেনটা পড়েছিল, এই চেনটা পড়েছিল, আপনার কাছে জমা দিলাম, এই চেনের যিনি পাওনাদার তাকে আপনি ফেরত দেবেন। নবী বললেন, না না, কোথায় পড়েছিল? বলে অমুক জায়গায় পড়েছিল। নবী বললেন, ও বাবা সাহাবী, তাহলে চেনটা যার হারিয়ে গেছে, তুমি যখন হাতে করে তুলে নিয়েছো, তাহলে এ চেন তার মালিকের কাছে পৌঁছে দিতে হবে। বলে হুজুর, কার চেন কেডা ফেলেছে, আমি কি করে খুঁজে বের করব? তুমি বলে তুমি তুলতে গেলে কেন? যেখানেই ছিল সেখানেই থাকবে। রাস্তায় পড়া চেন তুলেছ মানে তোমার ডিউটি তার বাড়ি পৌঁছে দেবে। দ্যাট ইজ ইসলাম। আপনার মুখের দাড়ি কত ফুট লম্বা, গায়ের জামা 72 ইঞ্চি না 94 ইঞ্চি, মাথার টুপি মদিনার না তুর্কি টুপি, এ তো বাইরের ইসলাম। ছাড়ুন, ভেতরটা কতটা ইসলামের দখলে আছে। সাহাবী বললেন, হুজুর, আমি আর তো খুঁজে পাবো না। তার যদি তুমি না পাও, তাহলে যেখানে হারিয়ে গেছে ওই জায়গায় হাতটা হাতে নিয়ে তুমি দাঁড়িয়ে থাকতে হবে 3 দিন। বলতে হুজুর, রাত্রিবেলা? বলতে যার হার সে যদি রাত্রি খুঁজ দিয়ে আসে। বলতে হুজুর, যেখানে পড়েছিল ওখানে দেখে আসি। বলে ওখানে তুমি এখন যদি রেখে আসবা, তাহলে আমার কাছে যে এই ফাঁকে যদি সে খুঁজে যায়, সুতরাং হাত টানে দাঁড়িয়ে থাকতে হবে 3 দিন। বলতে হুজুর, তারপর? বলছে তারপরে ওই হাতটা যদি পাওয়া না যায়, বাইতুল মালে ফান্ডে জমা দিতে হবে। তারপর বলে হারের মালিক যদি কখনো খোঁজ নেয়, তাহলে তোমার টাকা দিয়ে কিনে আবার তার হাত দিতে হবে। হ্যাঁ, তা পড়েছিল কি চুলকুনিতে তুলতে গেলে? তুমি মাল তো তোমার না, তুমি তুলতে গেলে কেন? আচ্ছা, এই দেশের মুসলিমরা যদি এই সততা, এই নিষ্ঠা, এই আদর্শ নিয়ে যদি আমরা বাঁচতাম আর বাঁচাতে পারতাম, হিম্মত ছিল আমাদের বিরুদ্ধে কোন জাতির আঙুল তোলা। হ্যাঁ, ওরা আমাদের শত্রু, আমাদের মারছে, আমাদের কাটছে, খুন করছে, এটা নিশ্চয়ই তারা অন্যায় করছে। কিন্তু আমার প্রশ্ন আত্মসমালোচনা, আমরা কি ভালো মানুষ হতে পেরেছি? ঈদের দিনে থানার ওসি ডেকে বলছেন, মাদিন সাহেব, অনেক তো অজনসিয়াত করেন, একটু মাইকে মাইকে বলুন যেন বাচ্চা কাচ্চার হাতে বাইক টাইক না দেয়। অপরিণাম দোষ সেই বাচ্চাদের হাতে বাইকে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে জানেন? তা আমি আবার সুন্দর একটা মেসেজ লিখে ইমামদের পাঠিয়ে দিলাম। 2-4টা লোক ওই মাইকে বলছি তো শুনে বলতে, তার বাপের বাইক সে চালাচ্ছে, তা তোমার এত গাঁজা লাগাতেছ কেন? আচ্ছা, এসব পার্টি ভাত খায় না জাব না খায়? হ্যাঁ, পুরো ওসব পার্টি গোল ঘরে বেঁধে দে, গোল ঘরের দামড়া গরুটা ওর খাটে সমানোর দরকার। গরু ভাত খাক আর ও সম্বন্ধী জাবনার খলিবানি দিতে হবে। ওর সাথে দারুণ বলেছে, ওর সাথে আল্লাহ ইটও দিতে হবে। আপনি বলছেন মানুষ। বসির থানার আইসি ছিলেন খুব ভালো, সম্ভবত গৌতম বাবু। অনেক সময় আমার প্রয়োজনে থানায় গেছি, আমি বলছে, মাদি সাহেব খুব তো নামাজ টামাজ পড়তেই বলেন পুলিশের ভাষায়, যে আমরা তো ধর্মকর্ম তো বুঝি না, যাতে শুধু ধর্মে হিন্দু, যাতে ঘরে জন্ম নিয়েছি তাই, ও অত পুজো টুজো করার টাইম হয় না আমার। তা মাইকি তো প্রায় শুনি বলছে আমরা নামাজ পড়তে বলে খুব, একটু মুসলমানদের বলেন নামাজ টামাজ একটু কম পড়ে, তা বলে একটু গাঁজা যেন কম খায়, একটু বলেন গাঁজা যেন একটু কম খায়, মদ টদ যেন একটু না খায়, এইগুলো একটু বলেন দিন। নামাজ না পড়লে বোধহয় ভগবান অত রাগ করবে না, গাঁজা খেলে মনে হচ্ছে ভগবান আরো বেশি রেগে যাবে। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। ওনার ভাষায় উনি ভগবান বলেছেন, আমার ভাষায় আমার আল্লাহ বুঝতে তো আর দোষ নেই। আমার মনে হচ্ছে আল্লাহ কবরের মাটি একটু ভূমিকম্প মধ্যে ফাঁকা করে দাও, কবরে শুয়ে পড়ি। পুলিশের কাছে যদি টুপি দাঁড়িয়ে নিয়ে এই কথা শুনতে হয়, লজ্জা তো আমারও আছে, আমি তো প্লাস্টিকের না।
মাটিয়া থানা থেকে প্রতি বছর একটু ফুল টুল দেয় ইমামদের। আমি ইমাম না, তাও আমার একটু দেবে। তা আগের দিন ফোন করে বলতে, আপনার তো ধরে পাচ্ছি না, একটু ফুল টুল দেবো, তো কী করে দেবো? আমি স্যার কিসির ফুল? তাহলে এই ঈদের সময় একটু দেই আমরা। এখন কোথায় আছেন? আমরা যাই, আমি বড় এখন ধরে পাবেন না আমার। তখন সেখানটা যাবো না, আমি আস্তে আস্তে আমি সেখান থেকে আবার পেলে আর এক জায়গায় যাবো। তা আমি কালকে আপনার সঙ্গে দেখা করবো। তাই যথারীতি এক জায়গায় এই দিন নামাজ পড়ে থানায় গেছি, গিয়ে দেখি থানায় ঈদ হচ্ছে, পুরো থানা মুসলমানদের দখলে। আমার কথা সত্য মিথ্যা, এই তো মাটিয়া থানা। একদিন ঈদের দিন বেলা 12টার দিক যাবেন, যেয়ে দেখবেন 2টা দেখে আমার দিকে আবার পালাচ্ছে। কেউ কেউ এসে বলতে, সালেম আলাইকুম। তাই বলে, আরে তা থানায় তোর গাকি, চকি শর্মা দেওয়া আছে, কানের বারান্দায় তুলো আছে 1/2 কুইন্টাল করে, আবার নতুন নতুন জামা কাপড় আছে, দেখে পুরো মনে হচ্ছে ঈদের পার্টি। কি নিয়েছি কি করে? তা বলতে, হুজুর সে আজ থেকে একজন ধাক্কা মেরুল পড়ে গেছে, পুলিশ ধরলে। আমি তোর এখানে খবর কি? তাই তো হুজুর সে গাড়ি নে আস্তে আস্তে একজন মুরগির পিলে চাপা দিয়েছি, সে ধরে লে। আমি তোরা তারা দিকে পালাচ্ছে। আমি তো বল, বড় বড় ঘরে বলে, বড় কি ব্যাপার? তাহলে মাদি সাহেব একটু অবস্থাটা দেখেন থানার। এত পার্টি কোথায় জোগাড় করলেন? তাহলে মেটের ব্রিজের তলাতে বেশি জোগাড় করেছে। মাটিয়া ব্রিজের নিচে কি হয় মুসলমানরা খুব একটা জানে না, তবে চালাকরা সবাই জানে। ঈদের দিনে ঈদের পোশাক পরে, চোখে সরমা লাগিয়ে, কানে সুন্নতের আতর ঢুকিয়ে, বাড়ির থেকে সিমাই লাচ্চা গিলে এসে এই নির্লজ্জ বেহায়া জাতিদের ওই নোংরা জায়গায় যেতে লজ্জাবোধ করে না? এরা হলো জাতির জন্য লজ্জা, এরা দেশের জন্য লজ্জা, এরা মুসলিম জাতির জন্য কলঙ্ক, এরা ইসলাম আর কোরআনের জন্য বিপজ্জনক। আমি এই জন্য বলছিলাম 14টা লাগবে না, ইজ্জত নিয়ে বাঁচার জন্য 4টিই যথেষ্ট। যদি ইসলাম মেনে চলে, ভারতীয় সংবিধান মেনে চলা 4টে মুসলমান যথেষ্ট। দুর্ভাগ্য জাতির জন্য, দুর্ভাগ্য আমার জন্য। আমার মতো হাজার বক্তা ওয়াজ করে বেড়াচ্ছি, কিন্তু আমরা জাতিটাকে আমরা মানুষ করতে পারলাম না। এটা ব্যর্থতা আমাদের। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, যারা শত্রু তারা বন্ধুতে রূপান্তরিত হবে যদি আমি ব্যবহারটা ভালো রাখতে পারি। ঈদের দিনে রাস্তার উপরে 2 বন্ধু, এ গাড়ি দুটো মুখোমুখি গল্প হচ্ছে। একটা হাই স্কুলের এক্স মাস্টার মশাই ধুতি পরে একটু এপার থেকে ওপারে যাও, তো বললো, বাবা সাইটে নেমে দাঁড়াও বাবা। ও বাবা, কোথাকার মন্ত্রী এনে আবার সারা দেশের লোক জাতি ব্যক্তি শোনার যাওয়া যাচ্ছে না। মাস্টারমশাই বলছে, আমি তো খারাপ কিছু বলি, যে রাস্তার উপরে গল্প করলে লোকের কষ্ট হবে, তো সাইটে দাঁড়িয়ে করো ঈদের দিন। আচ্ছা, এই যে বৃদ্ধ হিন্দু মাস্টারমশাই, AA হাই স্কুলের প্রাক্তন মাস্টারমশাই, তার সঙ্গে যে ব্যবহারটা করলেন, তিনি কি মুসলমানদের ভালো চোখে দেখবেন? কথা বলেন। ঠাসা ভিড়ের বাসে সবাই যাচ্ছে এই সিটে বসে, বহু প্যাসেঞ্জার ধরে জুড়েছে। ওর ভেতরে এক 60 বুড়ো মানুষ কাঁধে একটা ব্যাগ নিয়ে উপরে খুঁটিতে 2 দিকে ধরে, ব্রেক মারলে একবার এদিকে একবার ওদিকে। আপনি দূরে বসেছিলেন, ওখান থেকে উঠে বুড়ো মানুষটার হাত ধরে বললেন, কাকা প্লিজ সিট ডাউন, আপনি বসুন কাকা। কাকা বসে মুখ পানে তাকিয়ে, কি নাম তোমার বাবা? আমার নাম শেখ আব্দুল রশিদ। ও, তুমি আব্দুল রশিদ, কোথায় বাড়ি বাবা? আমার বাড়ি বড় বগুড়ায়। ও, বাসে তো অনেক লোক ছিল খোকা, কেউ তো আমাকে বসতে দিল না, তুমি ডেকে আমাকে বসতে দিলে। কাকা, আমি না বসতে দিইনি। হ্যাঁ, তুমিই তো দিলে।
আপনি যদি জবান খুলে বলতে পারেন কাকা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের শিক্ষা দিয়ে গেছেন ফালাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। ও বাবা সাহাবী, সেই লোকটা আমি মুহাম্মাদের দলভুক্ত হতে পারে না যে লোকটা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। এই লোকটাও আমার দলভুক্ত হতে পারে না যতক্ষণ সেই লোকটা ছোটকে স্নেহ না করে আর বড়কে সম্মান না করে। আমার নেতা মুহাম্মদ বলেছেন বড়কে সম্মান না করলে মুহাম্মাদের দলে থাকা যাবে না। তাই আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর দলের ভিতরে থাকার জন্য আপনার মতো বুড়ো মানুষটাকে আমি সম্মান দিয়ে বসতে দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই বুড়োটা যখন মরে চিতায় যাবে তখনও বলবে ওরে মুসলমানরা শান্তিপ্রিয় জাতি, ওদের বিরুদ্ধে তোরা লাগিস না বাবা। বলবে না বলবে না? আমরা কি সেই ব্যবহার দেখাতে পেরেছি তাদের? আমরা কি ইসলামের সেই আখলাক, সেই আদর্শ, সেই নীতি তাদেরকে কি তাদের সামনে তুলে ধরতে পেরেছি? বাস সেটে ওদিকে এদিকে দুই দিকে বসে মাঝখানে পাশ থেকে কাকা বললো খোকা একটু আসতে যাও। ও ভারী সুবিচার হয়ে গেছে, সারা দেশের লোক খৈনি খাচ্ছে আর তালি মারলে ওনার আবার কাশি মারা যাচ্ছে। যদি লোকটা হিন্দু হয় আপনাকে ভালো মনে মেনে নেবে কোনোদিন? আমি নামাজ কালামের কথা বলি, আমি ভিতর থেকে ইসলামটা নেওয়ার কথা বলছি, খুব ভিতর থেকে ইসলামটাকে কাজে লাগাবার কথা বলছি। আপনার এই ছোট্ট ছোট্ট কাজ আপনার জাতিকে, আপনার পরিবারকে, আপনাকে অনেক বড় জায়গা করে দেবে। কিন্তু আমরা এগুলোকে কোনো গুরুত্ব দিই না। সবাই খৈনি খাচ্ছে, দোষ হয় না, আর আমি একটু তালি দিতে হয় দোষ। মাত্র 14টা মুসলমান, তাই যদি এর এই মেজাজ হয় এটা বড় হলে কি করবে? এই তার জব্দ কেটা করে বলেন? মমতা ব্যানার্জি চলছে না, ও তো হিন্দুর কথা বলে, মুসলমানের কথা বলে। কংগ্রেস চলছে না, না ও তো হিন্দুর কথা বলে, মুসলমানের কথা বলে। সিপিএম চলছে না, না ওরাও তো হিন্দু মুসলমান সবার কথা বলে। শুধু হিন্দুর কথা বলে কেন? শুধু হিন্দুর কথা বলে, মোটা ভাই বলে আর মোদি ভাই বলে, তার গালে তাহলে সালারা জব্দ হবে না। আমার কথা বলা যায়? ওরা দেখলো এরা যার কাছে জব্দ তার কাছেই দিতে হবে। মুসলমানের তো মমতা ব্যানার্জির তো মুসলমান ভোট দরকার, টিএমসির মুসলমান ভোট দরকার, কংগ্রেসের মুসলমানের ভোট দরকার, সিপিএম এর মুসলমানের ভোট দরকার, আরএসপি ফরওয়ার্ড ব্লকের মুসলমানের ভোট দরকার। বিজেপির কি মুসলমানের ভোট দরকার আছে? হ্যাঁ, ও ধরে নেবে যে মুসলমানের বুকে যদি বাঁশ জ্বলতে হতে বিজেপি পারবে। ডাক্তার আরএসএস তো এমনি তো দিন রাত ধরে হিন্দু আর মুসলমান ভাগ করেই যাচ্ছে, আর তাতে আমাদের এই কর্কশ ভাষা, অসামাজিক আচরণ মানুষকে আরো ওই দিকে ঠেলে দিয়েছে। আমরা যদি আমরা সবাই একটু নরম হতে পারতাম, একটু আদর্শবান হতে পারতাম, একটু যদি নীতি নৈতিকতা নিয়ে চলতে পারতাম, রাসূল যে নির্দেশ, যে পরামর্শ দিয়েছেন সেই মতো যদি চলতে পারতাম, হ্যাঁ হতে পারে। সত্য আমি অস্বীকার করি। রাসূলুল্লাহ যে পথ দিয়ে কাবায় যেতেন, যে পথ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তাঘাট বাজার ঘাটে যেতেন, সেই পথে একটা বুড়ি কাঁটা বিছিয়ে দিত। ওটা কি বিজেপির না আরএসএস? বল, তখন তো বিজেপি টিজেপি ছিল না। এক কথা বলা যেতে পারে নবীর দুশ্মন, কাঁটা বিছিয়ে রোজ কাঁটা দেয়। আর রাসূল ওখানে গিয়ে কাঁটা রাস্তা করে তুলে, আমার তো ফুটিনি আর কারুর যেন না ফুট। আবার ফিরে আসতে দেখে আবার সেই কাঁটাটা আবার এখান থেকে তুলে রাস্তার ধারে, যাতে কারুর পায় না ফোটে। রোজ দেয় আর রোজ তুলে দেয়। একদিন রাসূলুল্লাহ দেখলেন পথে কাঁটা, তাহলে বুড়ির নিশ্চয়ই কিছু একটা হয়েছে, বুড়ি কাঁটা দেয়নি কেন? আস্তে আস্তে বুড়ির বাড়ি গিয়ে দেখে বুড়ি তখন কাঁথা কম্বল মুড়ি দিয়ে কোঁ কোঁ করতে জ্বরের মতো। রাসূলুল্লাহ আস্তে আস্তে মাথার কাছে বসলেন, কপালে হাত দিয়ে বললেন, চাচিমা আপনার কি খুব জ্বর? বলছে কে তুমি বাবা? বলছে আমি মুহাম্মদ। তুমিও আমার দেখতে এসো বাবা। তার মানে লজ্জায় বুড়ি
যে আমি যারে বিপদে ফেলার জন্য রোজ কাঁটা দেই, সে আজকে আমারে দেখতে এসেছে। দ্যাট ইজ ইসলাম। টুপি দাঁড়িয়ে বা ইসলাম নেই, ভিতর থেকে দেখুন কতটা ইসলাম মানতে পারছে। তবে কিছু দাড়ি না থাকা মানুষ বলো মনে মনে খুব সুবহানাল্লাহ বলতে, অনেকদিন একটা ভালো বক্তা পেয়েছে। আমি বলছি কি, দাড়ি রাখলে লোক চিনতে পারে মুসলমান, তো দাড়ি রেখে লোক মুসলমান চিনে লাভ কি হবে ভেতরে যদি ইসলাম না থাকে? বলেন বলেন, দাড়ি তো কলঙ্ক হবে। আমার জীবনের সেরা কথা, আল্লাহ যেন ক্ষমা করে দেন, আমি ঠিক মনে করতে পারছি না, তবে তিনি ইংরেজিতে ডমলেবে মাস্টার মশাই, উনি আমি প্রথম চিনতে পারি, ঢুকেছেন সালাম করে বসতে দিয়েছি, তা কত লোক আছে বসুক, তা বলছে একটু এসেছিলাম কথা বলবো। স্যার আমি বলছি আপনি বলুন। তা বলছে এই লোকজন রয়েছে একটু খালি হলে বলি। তা বলি দেখেন এখানে তো লোক সবাই আসবে, খাজা বাবার দরবার, তুলি তো কারুর তুলে দেওয়া যাবে না। তাহলে না আপনি একটুখানি, মানে আপনি একটুখানি এমন সুরি বলেছে, লোকটার প্রতি আমার একটা দয়া হয়েছে। এখন যে আসলে আমি ভাই একটুখানি নিচে যান, আমি তার সঙ্গে কথা বলি। এবারে কথা বলে যখন শুরু হয়েছে, বলছে রাত 10টার পরে কি তাহাজ্জুদ পড়া যাবে? প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, হিন্দু মুসলমান চেনার কোনো উপায় নেই, তবে যেহেতু সালাম করেছে আমি বুঝলাম লোকটা মুসলিম। বলছে রাত 10টার পরে কি তাহাজ্জুদ পড়া যাবে? তাই বলছি আপনি কি করেন? ও লোকের এই বাচন ভঙ্গিতে মনে হয়েছে লোকটা খুব শিক্ষিত। তাহলে আমি স্কুলে মাস্টার করি। কি সাবজেক্টে কি বিষয়? তাহলে আমি ইংরেজি পড়াই। আমি স্যার, তখন স্যার বললেন স্যার কিছু মনে করেন না, মাস্টার ডিগ্রি। তাহলে আমি ইংরেজিতে এমএ করেছি, পিএইচডি করেছি। যেই বলেছি পিএইচডি করেছি, তখন আমার বলো আস্তে আস্তে কুকড়ে বলো মস্তকের দিকে উঠতে। আমি চাইলে আমি কার সঙ্গে কথা বলছি? আর এই লোকটাকে আমি তো 2 পয়সা দাম দিয়েছি, আসলে সাইনবোর্ড নিয়ে, বুঝতে পারেননি? সাইনবোর্ড বোঝা যায়নি, দাড়ি টাড়ি নিতে অত দাম দিতে যাবো কেন? বলছে চাষতে নামাজ কোন টাইম দিয়ে কোন টাইম পড়া যায়? আমি লোকটার চেহারা আর লোকটার প্রশ্ন দুটো কোনো মতে তো মিল হয়। সব কথা আলোচনা করে স্যার একটা কথা বলি, কিছু মনে করেন না, আমি আপনার বয়সেও কম, জ্ঞানে অনেক কম, যদি ভুল বলি ক্ষমা করবেন। তাহলে না না বলবো, স্যার আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, এখানে তো কেউ নেই, আপনি আর আমি। স্ট্রাকচারের নামাজও পড়ার চেষ্টা করছেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেন। স্যার একটুখানি যদি দাড়িটা রাখতেন কত ভালো হতো। আপনার দোকানে তো মাল আছে, তা সাইনবোর্ড দিতে দোষ কি? একটু দাড়িটা রাখলে ভালো হতো। তা বলছে মাতি সাহেব কিছু মনে করবেন না তো? আমি না। বলছে আমাদের গ্রামে যে আমিন জমি মাপে, তারও দাড়ি আছে, কিন্তু এত পরিমাণ জমি হরস বরস করে, সে বলার মতন না। আমাদের গ্রামে একটা লোকের গোস্তের দোকান আছে, তা সে ওই ভালো গোস্ত আর খারাপ গোস্ত এত পরিমাণ ভেজাল দেয় না, লোকে তা বলতে দাড়ি টেনে প্রশ্ন তোলে। তা আমার এই গ্রামের কিছু লোক আছে, দাড়ি দেখে যেভাবে দাড়িরে বেইজ্জতি করছে, আমি দাড়ি রাখলে আমারও যদি ওই দলে দেয়, বুঝতে পারেননি? বলছে আমারও যদি ওই দলে দেয়, দাড়ি আমি রাখবো অনেক দিন থেকে। আমার মনে হচ্ছে ওই আমিনদার গোস্তের দোকানদারটাই 3-4টে যদি কোনোদিন দাড়ি কেটে ফেলে, আমার সেদিন দাড়ি রাখার খুব সুযোগ হবে। তাহলে ওর গাও দাড়ি আছে, আমারও দাড়ি আছে, আমারও যদি ওই পাল্লা দিয়ে দেয়, তাহলে আমি একদম শেষ। কথাটা কি একেবারে ফেলে দেওয়ার মতো? দাড়ি রেখে যদি দাড়ির মতো কাজ করতে না পারেন, আমি পায়ে ধরে বলছি দাড়ি কেটে ফেলুন, আজকেই কেটে ফেলুন। আপনার দাড়ির জন্য ইসলাম কলঙ্কিত হয়, আপনার দাড়ির জন্য মুসলমানরা অপমানিত হয়। দাড়ি না রাখার লোকের চাইতে দাড়ি রেখে যদি ইজ্জত না দিতে পারেন, আপনি কিন্তু ইসলামের বেশি শত্রু। আমার মনে হয় এই রকম মানুষের সংখ্যাটাও আমাদের কমিউনিটিতে লাখে একটা। কথা বলে
লাখে একটা কেউ মানে না, তার মানে সংখ্যাটা বেশি। আমি বলছি কি, এগুলো তো বাইরের দিকে দেখে লোকে তোমার মুসলমান বলবে। আমি বলছি না, আপনার দাড়ি থাকবে না, টুপি থাকবে না, জুব্বা থাকবে না, প্যান্ট শার্ট পরবেন, কিন্তু আপনার আচারে ব্যবহারে কথাবার্তায় অন্য লোক বুঝে নেই যে আপনি মুসলিম। দ্যাট ইজ মুসলিম। সাইনবোর্ড দেখে যদি চেনাতে হয় আমি মুসলিম, তাহলে এটা সাইনবোর্ডের মুসলিম। আর ভিতরের যে ইসলাম আছে তার আচরণের কারণে আমি বড় মানুষকে বসতে দেব, ছোট বাচ্চাকে আদর করব, আমি আমার দোকানের কোনো খাবারে ভেজাল দেব না, ওজনে কখনো কম দেব না। মানুষ ভুল করে টাকা বেশি দিয়ে গেলেও আমি সময় হলে তার টাকাটা তাকে ফেরত দেব। এগুলো ভিতরে ইসলাম থাকলে তবেই এটা সম্ভব। এই মাঘ মাসে গাছের বইল হবে, ফাল্গুন মাস বাদ দিয়ে চৈত মাসের দিকে বেশ ফল আবার আম মোটা মোটা হবে। আর সেই তর্কে মাঝে মাঝে একদিন একাদিন কাল বৈশাখী ঝড় হবে। কচির মা এসে কচির এই কচি তলায় গেছে ঘরে এখনো ওটো টোটো কচির হাতে একটা পকেট প্যাকেট আর ফুসকে লাইট দিলেন, টর্চ লাইট উড় করে কচি চলে গেল। গাড়ি এক তো না আমি জামা সে হাই সাহেবের বাগানে গেছি, শালা হাই সাহেব এত হারামি, শুধু তাড়া দিচ্ছে শুধু তাড়া দিচ্ছে, শালা এদিক থেকে তাড়া দিচ্ছে, এদিক ওদিক করে এই আমগুলো লেগেছি। হ্যাঁ শোনা মা খুব আদর যত্ন করে ঘাটটা দিয়ে দিয়ে ঘরে বসিয়ে রেখে, মা পরের তলা রাম রাত্রি কেটে একটু চুন দে নুন দে কাঁচা খেলে, কালকে দুপুর বেলা ডালির সঙ্গে আম মিশকে দে, কি বলে ওর আম ডাল, খানিকটা আম দুদিন পরে সেদ্ধ করে চিনি দিয়ে ভালো করে রান্না করলো, আমের সত্য সেই কাঁচা আম কাঁচা খেলো, ডাল দিয়ে খেলো, তেলে ডুবিয়ে খেলো, আম সত্য করে খেলো, আবার আর একটা কি বলে চাটনি সব খেলো। যখন চাচি ওইসব মাল খাচ্ছে তখন চাচির কোম্পানিতে বলো পল্টু তৈরি হচ্ছে 6 মাস। লালটু পৃথিবীতে এসে লালটু আম কুড়িয়ে এনেছে, আর চাচির কোম্পানিতে তখন পল্টু তৈরি হচ্ছে 6 মাস। চাচি এই পরের তলার আম গিলতেছে, পল্টু কি খাজা মঈনুদ্দিন চিশতি হবে, শালা অমিত শাহ হবে, দিলীপ ঘোষ হবে। এখনো মুসলমান পাড়ায় আমবাগান চৌকি দেওয়া লাগে, মুসলমান পাড়ায় আজও যদি 10টা গাছ থাকে তার 2টো চৌকিদার লাগে। যেদিন মুসলমান পাড়ায় আর চৌকিদার লাগবে না সেই দিন বুঝবে হ্যাঁ মুসলমানের টাকা থাকতে না পারে, বাট মুসলমানের ভিতরে ইসলাম আছে। আমি বকতে বকতে অনেকটা বকে বকেছি, এখন বাজে 12টা 52। আপনিও মনে হয় খেয়াল করেন, 1টা বাজতে 8 মিনিট বাকি। হ্যাঁ এখনো কম্বল, তার মানে এরা আমার দেবে। তো আমার কথাগুলো একটু মাথায় রাখা, যদি আমার কোনো থিওরিক্যাল প্র্যাকটিক্যাল যদি আমি ভুল বলি ক্ষমা করে লাভ নেই, আমাকে বলে দেবেন, সংশোধন হওয়ার দরকার। ক্ষমা আলাদা জিনিস, যদি আমি সংশোধন না হই তাহলে এই ভুল তো আবার বলবো, তাই না? তো আমার যারা বন্ধু হবে তারা আমার ভুল ভ্রান্তি বলে দেবে, যারা আমার শত্রু হবে তারা আমাকে বলবে না, শুধু সমালোচনা করবে। সমালোচনা করলে ভাই আপনার ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। সমালোচনা না করে যদি আমাকে বলে দেন তাহলে আপনারও স্বভাব হবে, আর আমিও সংশোধন হলাম, মানে আল্লাহ আমাকেও স্বভাব দেবেন। সব 20টা তোলা ছিল, বেশ, তাহলে 8টা তুলতি বাকি আছে। ভেরি গুড। এই মজলিসে যারা আছেন অ্যাকচুয়াল মানবতার প্রশ্ন, স্বভাব কি দেবেন সেটা আল্লাহর ব্যাপার, পাবো কতটা সেটাও আল্লাহ পাকের ইচ্ছা, কিন্তু মানবতার প্রশ্ন এই প্রচন্ড ঠান্ডায় আমরা সুন্দর লেপকাতা কম্বল গায়ে দিয়ে থাকবো, আর আমাদের গ্রামের কেউ না কেউ ঠান্ডায় কষ্ট পাবে, এটা নিশ্চিত আমরা আল্লাহর কাছে নিজেদের ভালো প্রমাণ করাতে পারবো না। তাই সমাজের এই কাজগুলো আমাদের করতে হবে।
তবে আমার মনে হয়েছে শীত লাগা লোকের গায়ে কম্বল দেওয়া যতটা জরুরি, ওর চাইতে অনেক বেশি জরুরি হয়ে পড়েছে অশিক্ষিত লোকের হাতে বই তুলে দেওয়া। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এক একটা কমিটি তৈরি করে যারা নিরক্ষর তাদেরকে স্বাক্ষর করার কাজ, যারা বিলো মাধ্যমিক তাদের মাধ্যমিক দেওয়ার কাজ, ড্রপ আউট কীভাবে আটকানো যায়, এইচএস পর্যন্ত সব বাচ্চাকে কিভাবে পড়ানো যায়, সবাইকে কিভাবে কোরআনের আওতায় আনা যায়, এসব কিছু মিলে একটা চেষ্টা আমাদের থাকা উচিত। আশা করি চিশতিয়া এই জলসা কমিটির মানুষ যারা, তারা এটাকে নিয়ে মূল্যায়ন করবেন। আগামী বৎসরে গরিব দুস্থদের দেওয়ার জন্যে 8টা কম্বল আপাতত একটু প্রতিশ্রুতি দেন। কত করে দাম কম্বলের? 500 টাকা। 500 টাকার কম্বল মানে গরিব মানুষের জন্য মোটামুটি ভালো কম্বল। খুব হাইফাই কম্বল দিলে আবার গরিব মানুষ রাখতে পারে না। দামি কম্বল ভালো, 2000 টাকার কম্বল ভালো, কিন্তু তার মতো আবার সুন্দর করে রাখতে হয়। তো গরিব মানুষের জন্য 500 টাকার কম্বল মানে আলহামদুলিল্লাহ আমাদের দেশের শীত নিবারণের জন্য যথেষ্ট ভালো কম্বল। তো এই 500 টাকা কম্বল দিতে হবে। আলহামদুলিল্লাহ আমার কপাল ভালো, প্রথমেই রাজা মণ্ডল হয়েছে একটা কম্বল, তার নামটা যখন রাজা 8টা দিয়ে দিলে আমি বিরাট শান্তি পাতাম। রাজা মণ্ডল আলহামদুলিল্লাহ তিনি একটা কম্বল দেবেন। 8টা চেয়েছি, একটা হয়েছে। দ্বিতীয় নম্বরে বলেন কোন ভাই দেবেন? 500 টাকা দাম, আমারই কিছু না, কিচ্ছু না। দ্বিতীয় নম্বর কোন বান্দা? আচ্ছা কম্বল আপনার দিতে হবে না, তবে একটুখানি আমি যেরকম বসে একটু খালি হয়ে বসেন, হয় কম্বল দিতে হবে না কম্বল ছাড়তে হবে। খোলেন খোলেন খোলেন, কি চুলকুনি তোমার রেখে দেবেন। চাদর যদি শীত আপনার লাগে তা গরিব মানুষের লাগে না? হয় কম্বল দেন না চাদর খুলে থাকুন, দেখি কিনা মদ্দানি আছে। 2 নম্বরে কেটে দেবে, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ হ্যাঁ মিনারা বিবি, আলহামদুলিল্লাহ আমার এক মা মিনারা বিবি, নিশ্চয়ই এখানে বৌমা। ও আপনার মা, আলহামদুলিল্লাহ আমার এই ভাইয়ের মা মিনারা বিবি, আমার এই মা, তিনি একটা কম্বল দেবেন। আল্লাহ যেন আগে যারা প্রতিশ্রুতি দিয়েছেন আবার যারা দিচ্ছেন, আল্লাহ যেন সকলের এই দানকে কবুল করেন, বলুন আমিন। ওনার নাতি আমাদের এক মা রঙ্গিলা বিবি মরহুমা, তিনি ইন্তেকাল করেছেন, তার নাতি, নাতির নাম কি? আল আমিন, নাতির নাম আল আমিন। তো নাতি দাদির নামে এই কম্বলটা দান করছে। আল্লাহ জানে সওয়াব তার দাদি আম্মার রুহে পৌঁছে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ 3টে হয়েছে। 4 নম্বর একজন বলেন, 4 নম্বরে বলেন। কি জ্বালাবো না, শালা চাদর খুলবেও না দেবেও না, এরা ভিক্ষুটে লোক তো আমি পাইনি। 4 নম্বরে বলেন একজন কম্বল। 8টা চাইছি মাত্র, বেশি তো চাই না। কচি যারা দাঁড়িয়ে আছো, অনেক যুবক বাচ্চা তো আছো, 2জন মিলে একটা কম্বল দাও, 2জন মিলে দাও, 250 টাকা করে ভাগে পড়বে। বলছি 250 টাকা তো ধানপুরের ফাঁকা মাঠে গেলি তো 250 টাকা এমনি কি একটা মাঠ হয়েছে ওখানে আড্ডা মারা, বড় বল না কি বলে, হ্যাঁ কি বল, ও প্রেম বল না বাঁশ দেওয়া বল, ওখানে যায় প্রেম মারাতি, বাঁশ দিতে যায়, কে কার কত বাঁশ দিতে পারে। এই বললো আই লাভ ইউ, বললো তোর ছাড়া আমি বাঁচবো না। বুঝলি শোনা, তোর কতদিন দেখিনি বলদিন, ওইসব করে আসবে তো শুধু ফেসবুকে একবার হোয়াটসঅ্যাপে করে মেসেজ করবেন, শাকিলা আমার শরীর বিরাট খারাপ, ডাক্তার বলেছে ক্যান্সার, 92% ক্যান্সারের জার্ম আমার দিলকুলজে পেটে সারা শরীর ছড়িয়ে পড়েছে। শাকিলা একবার অন্তত আমার একটু দেখে যা, শুধু একবার বলেন যে ক্যান্সার হয়েছে। যার এতদিন আই লাভ ইউ বলেছেন আর যার আই লাভ ইউ শুনে শুনে আপনি পানিয়েছেন, একবার আই লাভ ইউ বলে দেখো
ওই আমি বলার পরে একবার লিখে দাও যে আমার ক্যান্সার হয়েছে, শাকিল একটুখানি দেখে দাও, তোমার বাড়ি মূর্তি আসবে না। খুব ভুল বলিস আমি, হয়তো ভাষাটা খারাপ বলেছি। কেন আসবে না? তোমার মাল ঝাড়ার জন্য আই লাভ ইউ বলছিল, তুমি যখন মাল দিতে পারবো না, ও তোমার গালে ঠ্যাংসে করে দুপোটা দেবে না। যদি ভালোবাসতে হয় একবার যাচাই করে নিবি, ক্যান্সার হওয়ার পরেও যদি তোর দেখতে আসে তাহলে বুঝবি। হ্যাঁ কচি, একটু আল্লাহ রাস্তায় দুটো কম্বল দাও। অনেক যুবক ভাই রাস্তায় যারা দাঁড়িয়ে আছো, দু তিনজন মিলন তো একটা কম্বল দাও, শিখিয়ে দাও, দেরি করো না, আল্লাহ রাস্তায় দাও। তিনটে হয়েছে না? তিনটে হয়েছে। শাকিল এক যুবক ছেলে, আল্লাহ তারও একটা পুত্র সন্তান দিয়েছে, তার নাম হাবিব। হাবিব তো বাচ্চাটার নামে একটা কম্বল দেবে, দোয়া করেন আল্লাহ যেন এই বাচ্চাটাকে দ্বীন ও ঈমানের উপরে ইস্তেকামাতের তৌফিক নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চারটে হয়েছে। একটু সবাই দোয়া ইউনুস পড়েন, আল্লাহ যেন এই বিপদ থেকে আমারে বাঁচায়, বহুত জ্বালায় পড়েছে। শেষের দিকে টুকুস করে দোয়া করে দেবো। আর এমন একটা কথা বলেছেন যেটা এড়িয়ে যাওয়া যায় না। যবে তো খিচুড়ি তুলতে বলতো, আমার মাথায় খিচুড়ি উঠে যেত, লেটকে মেরে ফেলে তুমি খিচুড়ি তুলতো না। ও তো গ্রামের লোক দেবে, অসুবিধে নেই, কিন্তু যেহেতু কম্বলের প্রশ্ন, গরিব মানুষের দেওয়ার প্রশ্ন, সেই জন্য একটু কষ্ট হলেও আমি কথা বলছি। চারটে হয়েছে। এর ভিতরে সবার ঠান্ডা মাথা, কোনো খেঁজো লোক নেই যে একা চারটে ছেড়ে দেবে। হুজুর আর দেরি করো না, দিন ও চারটে বয়াকার আমি দিয়ে দেবো, এরকম কোন লোক নেই এর ভিতরে, সব ঠান্ডা মাথা। আর চারটে কম্বল লাগবে, একটুখানি বলেন তাড়াতাড়ি। হ্যাঁ শিগগিরই বলেন। চারজন বান্দা চারটে দিয়েছেন, 500 টাকা করে দাম। যদি একা না দিতে পারেন দুজন মিলে দেন, দুজন মিলে দেন, হাফ কম্বল হইল। যারা বন্ধু বান্ধব সালা বনায় পাশাপাশি আছেন, যুক্তি করে নে, দুজনে মিলে অন্তত একটা কম্বল দেন। একটা 6, সকাল 6টায় আমার বেরোতে হবে, কালকে 10টার ভিতরে যেতে হবে নদিয়ায়, দুপুরে একটা কলমাখানি ছাড়ে না যেতে হবে। আর চারটে কম্বল বাকি। আমার যদি ফজর বন্ধ থাকতে হয় তবু আছি, শালা গোবরার লোক কত চিটেল মাল, আমি শেষ দিকে তাই যাব। বসে থাকো কচি, যারা দাঁড়িয়ে রয়েছে খিচুড়ি খাওয়াতে তো বাড়ি যাস না, আজকে খিচুড়ির কপালে আগুন। চারটে কম্বল না দেওয়া পর্যন্ত আমি লাভবই না। হাসিম মোহাম্মদ আব্দুল হাসিম, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ দাদুর নাম ছিল হাসিম, তো তিনি, হ্যাঁ না, দাদুর নাম আব্দুল মোত্তালেব, আব্দুল মোত্তালিবের আব্বার নাম ছিল হাসিম। আলহামদুলিল্লাহ, আমাদের এক ভাই হাসিম ভাই, তিনি একটা কম্বল দেবেন, আল্লাহ কবুল করুন। বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5টা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 5টা হয়েছে। 6 নম্বর একজন ভাই বলেন, 6 নম্বর কোন একজন বান্দা বলেন, একটা কম্বল। বিরাট কিছু চাইবে আপনি, একটা কম্বল চাইছি 1 পিস। ভাই যারা বাইরে রয়েছেন কথা বলেন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, সুবিদ ভাই, মোহাম্মদ সুবিদ আলী ভাই, আলহামদুলিল্লাহ। 6 নম্বরে উনি একটা, আচ্ছা হাসিম ভাই একটা কম্বল দিয়েছেন 6 নম্বরে। আর আগে হুজুর তুলেছেন 12 পিস। আর এবছরই কম্বল দেওয়ার জন্যে গ্রামের মায়েরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন। করুন, ওদের ভান্ডারের পয়সা যত বের করা যাবে তত সংসারে শান্তি থাকবে, আর ভান্ডারে যত মাল জমবে তত সংসারে বাস পাবে। বুঝতে পারেননি? টাকা দিয়ে ফেতনা বাড়ি দাঁড়িয়েছে, টাকা হয়েছে সেই সঙ্গে ফেতনা হয়েছে।
এই জন্য মেয়েদের বলছি দয়া করে ভান্ডারের মাল রাখবেন না, পড়ার আগে মসজিদি মাদ্রাসা গরিব মিসকিনি দিয়ে দেবেন, তাতে সংসারে শান্তি থাকবে। আলহামদুলিল্লাহ মায়ের এবারে অনেক সহযোগিতা করেছেন। আর দুটো কম্বল বাকি আগামীবারের জন্য, আর 2টা কম্বল। কোন আল্লাহর বান্দা একটু বলেন? হয়ে গেছে, দুটো আর বাকি থাকে। বলেছি ফজর বলতো জামাল। আলহামদুলিল্লাহ। 7 নম্বরে মোহাম্মদ জামাল উদ্দিন। কি ও জামাল পাহাড় না পাহাড়? পাহাড় টাইটেল, পয়কার হয়কার। তরুণী পর একটা টাইটেল আছে পাহাড়, পয়কার র, এটা আবার পাহাড়। জামাল উদ্দিন পাহাড়। আলহামদুলিল্লাহ উনি 7 নম্বর একটা কম্বল দেবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন, বলুন আমিন। 8 নম্বর একটা কম্বল লাস্ট। ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ, কলমা শরীফ একটু তেলাওয়াত করেন। আর ততক্ষণে কোনো একটা ভাই খোদা জান চিংড়ি মাছের হাট বসাচ্ছে। আমি জানি 3টে মেয়ে লোক এক জায়গায় থেকে চুপ করতে পারে, চুপ থাকতে পারে, মদ্দা লোক এইরকম। ও ভাই এত কথা কিসির হচ্ছে বলেন দিন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার 3টে কথা আছে, একটু ছোট করে বলে রাখি। আমাদের যত মাদ্রাসা আছে ছেলেদের বা মেয়েদের, আজকে তাদের ভর্তির লাস্ট ফর্ম ফিল আপের ডেট রাত 12টা শেষ হয়েছে। কালকে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাডমিশন টেস্ট হবে। তো যাদের বাচ্চা ফর্ম ফিল আপ করেছেন তারা তো কাল পরীক্ষা দেবেন। সম্ভবত সেকেন্ড একটা চান্স দেওয়া হবে। কারোর বাচ্চা যদি এবার না করা থাকে তাহলে একটু লক্ষ্য রাখবেন, হয়তো আবার 1 সপ্তাহের ভিতরেই নেক্সট চান্স একটা দেওয়া হবে। দ্বিতীয় কথা হলো, একটা মেয়েদের মাদ্রাসা বিবি আসিয়া এডুকেশনাল ইনস্টিটিউট। এই মাদ্রাসার চরিত্র একটু আলাদা। সব মাদ্রাসায় 5 পাস করে বাচ্চা ভর্তি নেওয়া হয়, আর বিবি আসিয়ায় মাধ্যমিক পাস করিয়ে বাচ্চা ভর্তি নেওয়া হয়। হাই স্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়বে, তারপরে সেই মেয়েটাকে আমি ভর্তি নেব। ওরা 11, 12 2 বছর আমার কাছে পড়বে, আর এই 2 বছরই আমি তাদের নামাজ কালাম কোরআন ইসলামী তালিম তরবিয়ত যা শিক্ষা শিখিয়ে নিলাম। আর 2 বছরের 10টা ক্যারিয়ার কাউন্সিলিং করে যে মেয়েটা যে লাইনের উপযুক্ত, কেউ লয়ার, কেউ ফিজিওথেরাপিস্ট, কেউ বা ফার্মাসিস্ট, কেউ বা ডক্টর, বা কেউ বা জার্নালিজম কোর্স, যে মেয়েটা যে লাইনের যোগ্য, আমরা সেই মেয়েটাকে উচ্চ মাধ্যমিক পাস করার পর সেই লাইনে ডাইভার্ট করি। এই মাদ্রাসার উদ্দেশ্যই হলো হাই স্কুলের মেয়েদের ভিতরে ইসলাম দিয়ে তাদেরকে কোনো না কোনো জায়গায় প্রতিষ্ঠিত করা। আলহামদুলিল্লাহ এবারে মাধ্যমিকের পরে আবার 40টা মেয়ে আমি ভর্তি নেব। প্রথম ব্যাচ চলছে, সেকেন্ড ব্যাচ আমি এবার নেব। আমার বিরাট শখ, জীবনে মরার আগে যেন দেখে যেতে পারি যে একটা হিজাব পরা মেয়ে সকাল সন্ধ্যা নামাজ পড়েও, 5 ওয়াক্ত নামাজ পড়েও, সকাল সন্ধ্যা কোরআন পড়েও, মাথায় হিজাব লাগিয়ে বসিরহাট বারাসাতের জাজের সামনে ভারতবর্ষের আইন নিয়ে লড়াই করবে একটা হিজাব পরা মেয়ে। আমি তার অপেক্ষায় আছি।
আমি কি বোঝাতে পারলাম? আপনি চাইলে আপনার বাড়ির মেয়ে আপনার বোনকে এই সুযোগটা করিয়ে দিতে পারেন। 3 নম্বর যে কথাটা বলবো, তাকওয়া হিফজুল কোরআন কলেজ পশ্চিমবঙ্গের ব্যতিক্রম ধর্মী একটা হিফজ মাদ্রাসা, যেখানে গ্যারান্টি দিয়ে 3 বছরে বাচ্চাদের হাফেজ করানো হয়। 9-10 এই 2 বছরে 1 থেকে 5 পর্যন্ত বাংলা, ইংরাজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান সব সাবজেক্ট ওকে করে নেওয়া এবং কোরআনটা দেখে দেখে শুদ্ধভাবে পড়িয়ে নেওয়া। 11, 12, 13 3 বছরের ভিতরে বাচ্চাটাকে এমন হাফেজ করে দেওয়া যে এক জায়গায় বসে পুরো কোরআন শুনিয়ে দেবে, একবারও দেখার প্রয়োজন হবে না। সাথে সাথে বাচ্চাটা ইংরেজিতে কথা বলা শিখবে, আরবিতে কথা বলা শিখবে। আমার চ্যালেঞ্জ যে কোরআনের হাফেজ হয়েও যে WBCS IAS অফিসার হওয়া যায়, কোরআনের হাফেজ হয়েও যে ইংরেজিতে অনর্গল কথা বলা যায়, এটা সমাজকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে। তা নাহলে এই জাতিকে মাথা তুলে বাঁচানো যাবে না। যদি কেউ মনে করেন যে আমরা পলিটিক্স করে মুসলমানদের বিরাট কিছু পাইয়ে দেব, আমি বলছি ভাই, যদি আপনি অঙ্কের হিসাবটা বোঝেন তাহলে 14% ভোট নিয়ে লড়াই করে আপনি মুসলমানদের জন্য বিরাট কিছু করবেন, সম্ভবত হিসাবের ভুল হচ্ছে কোনো একটা জায়গায়। RSS হিন্দু মুসলমান ভাগ করেছে, আর আপনি যদি শুধু মুসলমান ভাগ করেন তাহলে RSS এর কাজটা আপনি করে দিলেন। কথাটা বোধহয় মাথায় যায়নি। RSS তো হিন্দু মুসলমান ভাগ করে দাঙ্গা লাগাচ্ছে। আমরা যদি RSS বিরোধী হই তাহলে আমাদের দায়িত্ব হলো ওরা ভাগ করেছে আর আমরা আমাদের কাজ হলো জোড়া লাগানো। ওরা যতই হিন্দু মুসলমান ভাগ করবে আমরা তত হিন্দু মুসলমান মিলেমিশে থাকবো, তাহলে কিন্তু আপনি থাকতে পারবেন। আর আপনিও যদি মুসলমান আলাদা করেন তাহলে আমি বুঝে নেব আপনি RSS এর বিটিম হয়েই কাজ করছেন। ভাগ বাটোয়ারা করে দেশটাকে সর্বনাশ একবার হয়েছে, আর যেন না হয়। সুতরাং জায়গা দখল নিতে যাওয়ার একটাই জায়গা আছে, সেটা হলো এডুকেশন। ভালো লেখাপড়া শেখান বাচ্চাদের। সিভিক পুলিশ হোক, DM এর দরওয়ান হোক, SDPO হোক, থানার পুলিশ হোক, কোর্টের লয়ার হোক। যেটা বলেন যে মুসলমান ছেলে লেখাপড়া শিখে কি করে চাকরি হয় না, মিথ্যা কথা। ওটা RSS রটিয়ে দেয় যাতে মুসলিম ছেলে মেয়েদের মন ভেঙে যায়। আর মুসলমান কিছু ছেলে পেলে সেই লেখা নিজেরা প্রচার করে দেয়। কখনো এসব প্রচার করবেন না। তো তাকওয়া হিফজুল কোরআন কলেজ আমার টার্গেট হলো ভিতরে ইসলাম থাক, বাইরে কোনো একটা অফিসার হয়ে কাজ করুক। ওর ইসলামের ছোঁয়ায় প্রতিবেশীরা যেন বুঝতে পারে যে ইসলাম কত শান্তির ধর্ম। সুবহানাল্লাহ। এর জন্যই তাকওয়া হিফজুল কোরআন কলেজ বঙ্গবন্ধুর 3 তলায়, একেবারে মার্বেল থেকে নিয়ে ইন্টেরিয়ার থেকে নিয়ে AC, সাউন্ড সিস্টেম, স্মার্ট বোর্ড, LED সমস্ত কিছু দিয়ে আধুনিকতার যত রকম ছোঁয়া সবকিছু দিয়ে মাদ্রাসাটা, বিল্ডিংটা তৈরি করা, যাতে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ সম্মানজনক জায়গায় তাদের রেখেই কোরআন পড়ানো হবে। ওদের জামা কাপড় ধোয়ার জন্য আলাদা লোক থাকবে, কেচে দেওয়ার জন্য আলাদা লোক, আয়রন করার জন্য আলাদা লোক, ভাত নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে না, বুফে সিস্টেমে দস্তরখানে বসেই তারা ভাত খাবে। বাকায়দা একটা সুন্দর সাবলীল মিষ্টি মধুর আধুনিক পরিবেশেই বাচ্চারা কোরআনের হাফেজ হবে। 3টে বছর সময় আমি চেয়ে নিচ্ছি। 9 বছরের আপনার 11-12 বছরের বাচ্চা অনর্গল ইংরেজিতে আরবিতে কথা বলবে, তারাই কোরআনের হাফেজ হবে এবং এর একদিন পৃথিবীটাকে নিজের হাতের মুঠোয় রেখে ব্যবহার করতে পারবে। এখন AI এর যুগ, আমি আপনাকে বোঝাতে পারবো না এখন AI কি জিনিস, তবে যত দিন যাবে তত বুঝবেন। এই মাদ্রাসাটা 40টা বাচ্চার জন্য আমার খরচ হচ্ছে 52 লাখ টাকা। 40টা বাচ্চা, আমি সর্বশান্ত হয়ে গেছি। ওই বিবি আসিয়াটা গত বছরই দাঁড় করানো, ও মানুষ কিছু আমার পয়সা দিয়েছে, তারপরেও আমার টাকা প্রায় ঢুকে আছে 30 লাখ টাকা। তা কয় 52 লাখ টাকা খরচা। এ পর্যন্ত আমি দানের টাকা পেয়েছি, বন্ধু বান্ধবরা দিয়েছেন, লাখ চারিক টাকা পেয়েছি, বাকি 8-9 লাখ খরচা হয়েছে, ওটা আমার টাকা। তো জানি না কতদূর ঠেলে নিয়ে যেতে পারবো। ওর অ্যাডমিশনের জন্য ফর্ম অনলাইনে আজকেই লঞ্চ হয়েছে, জানুয়ারি পড়লে অ্যাডমিশন টেস্ট নিতে হবে। যদি এই কমিটির যে ভাইরা আছেন আমার যদি একটু সুযোগ দেন, আমি একদিন আসবো, বেশি না 8টা-10টা বাড়িতে যাব। যদি আমাকে একটা করে 1000 টাকা ও 10টা বড় লোক দেন, গরিব মানুষের কাছে আমার পয়সা নিতে না লজ্জা লাগে।
বছরে কতবার তারা পয়সা দেয়, কতবার পয়সা দেয়, তো তাদের কাছে আমার চাইতে যেন লজ্জা লাগে। সেই জন্য যারা একটু হাতে ধরা মতো একটু বেশি পয়সার মালিক, আমার দাবি তাদের কাছে, যদি 10টা মানুষ আমার 2000 করে দেয়, আমার 20,000 টাকা হবে। এইভাবে আমার এই টাকাটা জোগাড় করতে হবে। তো সভা কমিটির যারা আছেন, যদি মনে হয় যে একটু সহযোগিতা করবেন, তাহলে আমার একটু ফোন করলে আমি টুক করে একদিন আসবো। জি ইনশাল্লাহ আমি একদিনে আসবো। একটু আপনাদেরও বলে রাখছি, যাদের আল্লাহ একটু সচ্ছলতা দিয়েছেন সেরকম লোক দেবেন। গরিব গরিব মানুষ কতবার দেবে তারা বলেন? চিস্তিয়ায় দেয় যারা, হাড়োয়ায় দেয় যারা, বইকারায় দেয়, জামিয়ায় দেয়, লোক দেখলে তো চিনি, টাকা তো আমি তুলি। সেই জন্য গরিব মানুষের কাছে আমার বেশি দাবি নেই। তবে যদি মনে করেন এই তাকওয়া হিফজুল কোরআন কলেজে একটু ভাগ বসাবেন, আপনি 1 টাকা দেবেন, এতে আমি বিরাট শান্তি। 2 টাকা দেবেন, 10 টাকা দেবেন, যে আপনার ভাগটাও থাক, তার অতিরিক্ত আপনার কাছে আমার কোনো দাবি নেই।